আজকে যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি সেলস ফানেল নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব ওয়ার্ম প্রফিট। এই যেমন আমি এখন এই পেজটাতে আছি, তাই না? এই পেজটাতে আমি যদি থাকি, আপনি যদি আমাকে এবার সারাদিনও নক করেন, আপনি ক্লাসে জয়েন করতে পারবেন? বলেন পারবেন না। এটা তো আর এটা তো আমার দোষ না। আমি কি সারাদিন ওই পেজটা থাকতে পারবো? আমাকে তো আমাকে ওই পেজ থেকে বাইরে আসতে হবে, তো ক্লাস করার জন্য বাইরে আসতে হবে না? তো দেখেনি, মনে থাকে না। শুনে যাও। থাকবে। হ্যাঁ, বলেন। আপনি ওই যাদের ক্লাস শনিবারে ভিডিও আপলোড করছেন, শিটে দিছেন মনে করতে পারতেছেন না, তাই তো? পরশু দিনের টপিক ছিল, রাখেন। হ্যাঁ, আমি বলতেছি, রাখেন। গতকালকে করানো হয়েছিল যে অ্যালগরিদমের আগে করানো হয়েছিল ইন্ট্রোডাকশন অফ ফেসবুক মার্কেটিং। দেন ইন্ট্রোডাকশন উইথ ফেসবুক মার্কেটিং। মনে থাকবে? ক্লাস নাম্বার কত মনে আছে? ভুল করিয়েন না, আমি থেকে বলতেছি, রাখেন। ভুল করিয়েন না, পরে আবার ঝামেলা হয়ে যাবে। স্টুডেন্টরা দেখি অস্থির, আপনাদের স্টুডেন্টরা অস্থির বেশি। জানে থাকেন, আমি চেক করতেছি। হ্যাঁ, রাখেন। যেরকম মনে করেন এগুলো তো কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে এগুলো কোনো? 18 তারিখ ছিল ওই দিন। 18 তারিখ ছিল আপনাদের আপনাদের বেস নাম্বার কত? 18 তারিখ ছিল আপনাদের 26 নম্বর ক্লাস। 26 নম্বর ক্লাস। হ্যাঁ, 26 নম্বর ক্লাস। আজকে হবে আপনাদের 28 নম্বর ক্লাস। একটা ক্লাস কালকে গ্যাপ গেছে, সমস্যা নেই। আজকে আমি এটা কভার করে দেবো। আজকে মানে খুব সবাইকে বলবেন যে কুইক ক্লাসে যেন থাকে, শার্প টাইমে যেন থাকে। হ্যাঁ, আজকে আপনাদেরকে অনেকক্ষণ আমি ক্লাসে রাখবো। ঠিক আছে। এগুলোই করাই, এগুলোই মনে হয় আপনাদের জন্য এনাফ হয়ে যাবে। বেশি হয়ে যাবে মনে হয়। একটু লিখে নেন। হ্যাঁ, কাইন্ডলি একটু লিখে নেন। আমি চ্যাটে দিয়ে দিই। তবে এখানে কিছু ইনফরমেশন আস্তে আস্তে অ্যাড হবে, ওগুলো কিন্তু আমি আপনাদেরকে দিব না। হ্যাঁ, বেশি দিলে আপনারা অলস হয়ে যাবেন। আমরা এখন একটু লিখাবো চিন্তা করতেছি। পাশে খাতা কলম নিয়ে বসিয়েন। নামাজ পড়তে গেলেন, কেউ উনি আসছেন? নামাজ পড়ে আসছেন? স্যার অনেকক্ষণ আগে এসেছেন। ওকে, ঠিক আছে। এই জিনিসটা একটু লিখে নিন। আজকে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমরা সেলস প্যানেল নিয়ে আলোচনা করব না, এই টোটাল বিষয়টাকে আমরা টানা মানে কভার করার চেষ্টা করবো। টোটাল বিষয় হচ্ছে এখানে ফেসবুক কত বড় আসলে চিন্তা করতেছি এখন। একটু রাখেন, আমার ইয়েটা একটু করে নি, যে
টিভির সাউন্ডটা কি খুব বেশি আপনাদের ডিস্টার্ব হচ্ছে? নো স্যার, এটা কি মানে না আর স্যার, আপনাদের আসতেছে? বড় স্যার মজা পাচ্ছি। মজা লাগছে। না বেশি বড় একটু কমাইতে হবে, কারণ আমার এখানে একজনকে এটা দিয়ে কন্ট্রোল করে রাখছি, বুঝেন নাই? একটা মিনিট একটু কমাই রাখেন, আর ব্যাকগ্রাউন্ড আসলেও অনেকটা পরে ক্লাস করতে গেলে বিরক্ত হতে পারে। এবার টিভি ছেড়ে ছেড়ে ক্লাস করার না, একটু অফ করতেছি, কমাই দিই আর কি। এখন তো ঠিক আছে না? আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আলোচনার একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে টপিকটা এখানে ছিল, আমি এভাবে ওদের মতো করে আলোচনা করব না, আমি আমার মতো করে আলোচনা করব। আলোচনার একটা পর্যায়ে গিয়ে দেখবেন আমার পুরো জিনিসটাই কভার হয়ে যাবে। এটা মিনিস্ট্রি থেকে দেওয়া শিডিউল, আমি ওটা জাস্ট আমি আমার মতো করে সাজাই, সহজ করে সাজানোর চেষ্টা করব। এটা আলোচনা করলে দেখবেন পুরোটাই চলে আসছে, আস্তে আস্তে বুঝতে পারবেন। প্রথমে একটু করে আমরা ট্রাফিক সম্পর্কে জানবো। ট্রাফিক দুই ধরনের হয় সেলের ক্ষেত্রে, এটা আপনারা সেলস পারপাসে ধরবেন, ঠিক আছে? সেলস পারপাসে ট্রাফিক হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হবে ওয়ার্ম ট্রাফিক, একটাকে বলা হবে কুল ট্রাফিক। তো ওয়ার্ম ট্রাফিক কুল ট্রাফিক শুনতে একটু প্যারা প্যারা লাগতেছে, একটু ভুলে যায় ওয়ার্ম কি জিনিস, কুল কি জিনিস ভুলে যায়। ভুলে গিয়ে চিন্তা করি আমি একজন এজ এ মানুষ হিসেবে, ফর আপনাকে আপনার মা বললো যে বাজার করে নিয়ে আসতে। আপনি যখন বাজারে যান, আপনার মা কিন্তু আপনাকে একটা লিস্ট ধরিয়ে দেয়, লিস্ট ধরে ধরে বাজার করেন। বাজার করার পরে মাঝে মধ্যে কি এমন হয় না যে বাজারে গেলাম, যে লিস্ট দিছে লিস্টের বাইরেও একটা জিনিস আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে আসলাম, এরকম হয় কিনা? এটা আমার মনে হয় এটা প্রায়ই হয়, যে লিস্টের বাইরে আমি জিনিস নিয়ে আসলাম। কারণ কি? কারণ হচ্ছে কি এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, আমার কোনো প্ল্যান ছিল না এটা কিনবো, কিন্তু যখনই ভালো লাগছে আমি এটা নিয়ে ফেলছি। আর কিছু জিনিস তালিকা করে নিয়ে গেছে, ওগুলোতে মাসবি কিনছি, আরো বাড়তি কিছু কিনছি, বাড়তিটা কিনছি উইদাউট প্ল্যানিং। যখন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্মে কোনো ভিজিটর কোনো একটা জিনিস কিনবে, এই ইন্টেন্স সেট করে গিয়ে সেই জিনিসটা কিনে, তখন তাদেরকে বলা হবে ওয়ার্ম ট্রাফিক। মানে এদের মাথার মধ্যে সেট করা আছে কি করবে। কিছু কিছু ট্রাফিক আছে যাদের মাথার মধ্যে কিছু সেট করা নাই, তারা দেখছে পছন্দ হয়েছে নিয়ে নিছে। ফর এক্সাম্পল বলি, আমি সেদিন ফেসবুকে দেখতেছিলাম একটা দারাজের একটা অ্যাড চলে আসছে, বাসমতি চালের অ্যাড চলে আসছে, দেখে আমার ভালো লাগছে, আমি সাথে সাথে অর্ডার দিয়ে দিচ্ছি। আজকে একটু পরে মানে ইয়ে করবে, কল করছে, ওরা আসতেছে প্রোডাক্টটা নিয়ে, ভালো লাগছে তাই আমি নিয়ে নিছি। আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না যে আমি চালটা কিনবো, কিন্তু আমার সামনে এটা অ্যাডটা চলে আসছে, আমার দেখে ভালো লাগছে। কি ভালো লাগছে? এদের অ্যাডে যে ছবিটা দিচ্ছে এটা ভালো লাগছে, লেখাটা লিখছে সুন্দর করে গুছিয়ে, এটাও ভালো লাগছে, মানে ওভারঅল কন্টেন্টটা আমার ভালো লাগছে, এই জন্য আমি কিনে ফেলছি। তাহলে আমি ইচ্ছা ছিল না আমার কেনার, বাট আমার চোখের সামনে পড়ছে, আমার ভালো লাগছে, আমি কিনে ফেলছি। এই জিনিসটাকে বলা হবে আমি ছিলাম একজন কুল ট্রাফিক, কিন্তু আমার কিন্তু কেনার কোনো ইচ্ছা ছিল না। তারা আমাকে কন্টেন্টের মাধ্যমে তারা আমাকে ওয়ার্মে কনভার্ট করছে। ওয়ার্ম মানে কি? যারা প্রোডাক্টটা কিনে, আর যারা প্রোডাক্টটা কিনে তারা হচ্ছে কি কুল ট্রাফিক। সেই কুল ট্রাফিককে যখন আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন, তখন তারা হয়ে যাবে কি ওয়ার্ম ট্রাফিক। ওয়ার্ম ট্রাফিক মানে যারা প্রোডাক্টটাকে কিনে, আর কুল ট্রাফিক মানে যারা দেখে বাট পছন্দ হলে কিনবে, এই টাইপের। তাদেরকে আপনি তাদের কাছে সেল করতে পারাটাকে বলা হবে কি ওয়ার্ম। তাদেরকে সেল করতে পারলে এটা ওয়ার্ম ট্রাফিকে কনভার্ট হয়ে যাবে। মানে যারা কেনার জন্য উদ্দেশ্য করে মার্কেটে আসে তারা হচ্ছে ওয়ার্ম, আর যারা জাস্ট এমনি আসে তারা হচ্ছে কুল। কিন্তু এই কুলদেরকেও আপনি ওয়ার্মে কনভার্ট করতে পারবেন, জাস্ট তাদেরকে তাদের মধ্যে একটা প্রয়োজনীয়তা বা আপনার কন্টেন্টটাকে সুন্দর করে গুছিয়ে যদি তার সামনে আপনি উপস্থাপন করতে পারেন, সেও কিনবে। আমার ঈদের সময় একটা প্রবলেম হয়, ঈদের সময় যখন আমি মার্কেটে যাই, আমি নিজের জন্য কিনতে গেলে আমার কিছুই পছন্দ হয় না। এটা অনেকের দেখবেন এরকম হয় না। ও যদি আমাকে হাজার হাজার কাপড় দেখে আমার পছন্দ হয় না। যখন আমি আমার বন্ধুদের সাথে যাই, তখন দেখবেন আমার অনেক কিছু পছন্দ হয়ে যায়, অনেক কিছু পছন্দ হয়ে যায়। এটা এরকমই আর কি অনেকটা। তো কুল ট্রাফিক এবং ওয়ার্ম ট্রাফিক জিনিসটাকে আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? ওয়ার্ল্ড ওয়াইড কুল ট্রাফিকের সংখ্যা হচ্ছে
94%। কুল ট্রাফিকের অনলাইনে কুল ট্রাফিকের পার্সেন্টেজ হচ্ছে 94%। আর 94 থেকে 95 ধরে নেন আপনি। ওয়ার্ম ট্রাফিক হচ্ছে কি আপনার 6 থেকে 100 পর্যন্ত ওয়ার্ম ট্রাফিকের পার্সেন্টেজটা। আর কুল ট্রাফিকের পার্সেন্টেজ হচ্ছে কি 1 to 5। তার মানে কুল ট্রাফিক হয় সর্বোচ্চ 5% পর্যন্ত, সরি ওয়ার্ম ট্রাফিক হয় সর্বোচ্চ 5% পর্যন্ত। আর ওয়ার্ম ট্রাফিকের পরে যে অংশটুকু থাকে পুরোটাই হচ্ছে কি কুল ট্রাফিক। তাহলে চিন্তা করে দেখেন আপনার সামনে কত বড় একটা অডিয়েন্স আছে যাদের কাছে আপনি চাইলে প্রোডাক্টটাকে সেল করতে পারেন, একটা অফারকে সেল করতে পারেন। কত বড় একটা অডিয়েন্স আছে। এখানে আমরা যখন অডিয়েন্সের কাছে সেল করব, আমরা যখন কোনো একটা জিনিস সেল করি, সেলটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কি সে টাকা দিয়ে কিছু একটা কিনবে, আর একটা হতে পারে ফ্রি। আবার এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, ফ্রি তো আবার সেল হয় কিনা? হ্যাঁ, ফ্রি তো সেল হয়, এটা দেখো। এখন দুই ধরনের প্রোডাক্ট হতে পারে, একটা হচ্ছে কি ফিজিক্যাল প্রোডাক্ট, আর একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল সার্ভিস গুলো কিছু কিছু সার্ভিস হোল্ডার আছে, তাহলে আপনি ডিজিটাল সার্ভিস গুলোকেও ফ্রিতে সেল করতে পারবেন। ঠিক আছে, ফ্রিতে। যেমন কোন একটা কোম্পানি বললো আমাকে কিছু ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দেন। কেউ বললো যে আমার ওয়েবসাইটে 10টা সাইন আপ, আমার ওয়েবসাইটে কিছু সাইন আপ এনে দেন। আমার ওয়েবসাইটে মানুষ সাইন আপ করলে আমি আপনাকে টাকা দিব। ফর এক্সাম্পল যদি আমি বলি, যেমন নেমটিপের একটা ভিপিএন আছে, সেই ভিপিএনটার এফিলিয়েট আছে। এফিলিয়েট মানে কি সবাই জানেন? সম্পূরক। এমনি আমরা আমাদের কথাই বলেন, এফিলিয়েট মিন্স হচ্ছে কমিশনস। জি স্যার। আপনি কোন একটা জিনিস সেল করে দিয়েছেন, আপনি একটা কমিশন পাবেন। তো নেমচিপের একটা ভিপিএন যদি আপনি কারোর কাছে সেল করে দিতে হবে না, সেল করে দিতে পারেন, আপনাকে সে $5 দিবে। তাহলে যে এটা কিনবে তাকে কি কোনো টাকা দিতে হবে? না, তাকে টাকা দিতে হবে না। নেমচিপের এই ভিপিএনটা কি আছে, একটা ফ্রি ভার্সন আছে, ট্রায়াল ভার্সন আছে। আমি যে ট্রায়াল লিখি, ট্রায়াল ভার্সন আছে। সেই ট্রায়াল ভার্সনটা যদি কেউ সাইন আপ করে ইনস্টল করে আপনার মাধ্যমে, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন কত ডলার? $5 পেয়ে যাচ্ছেন। এই যে একটা অফার যেটা ফ্রিতেও সেল করা যায়, এই অফার গুলোকে মূলত বলা হয় সিপিএ অফার। মিনিং হচ্ছে কি কস্ট পার অ্যাকশন। আমার কথা বুঝতে পারছেন? ধরুন আমি একটা প্রোডাক্ট সেল করব, গ্রামারলি যে সাইন আপ করা যায়, গ্রামারলি কিন্তু ফ্রিতে সাইন আপ করলেও কিন্তু কি করা হয়, আপনাকে একটা কমিশন দেওয়া হবে। কিছু কিছু মার্কেট আছে যারা গ্রামারলিকেও এভাবে করে ক্লিক পার অ্যাকশনে প্রমোট করে। এখানের জন্য কিন্তু আমি আবার বলতেছি কোনো ডলার পেমেন্ট করতে হয়। এটাকে ডিজিটাল এভরিথিং জয়েন, কে লিঙ্ক গুলো কি বুঝলাম না স্যার, নামটাই নতুন। না, আজকে সকালে একজন ছিল, ছিল হাসান কি যেন ছিল একটা, সকালে ছিল দেখলাম একজন, এখানেও ছিল। তো সবকিছুই ডিজিটাল। হ্যাঁ, এখন একটা নতুন সিস্টেম বেরিয়েছে, আমি আজকে ক্লাসের শেষ দিকে বলবো। নতুন একটা পদ্ধতি বেরিয়েছে, মানে ট্র্যাকিং পদ্ধতি। আমি মার্কেটিংটা শেষ করার পরে, আমি ক্লাস শেষ করার পরে আমি বলবো কি কি হচ্ছে আমার সাথে গত 3-4 দিন ধরে। হ্যাঁ, মানে আমি আপনাদেরকে বলবো আমি মার্কেটিং করি, আমার সাথে মার্কেটিং হচ্ছে, মানে বিশাল একটা মার্কেটিং হচ্ছে, আমি আপনাদের সাথে শেয়ার করবো। কি বলেন স্যার? হ্যাঁ, আমি আপনাদের সাথে ক্লাস শেষ করে বলবো। আমার সাথে অনেকে মার্কেটিং করার ট্রাই করতেছে, পরে বলবো আমি। আসেন, এই যে তাহলে এখান থেকে কি হয়, এখান থেকে কোন একটা প্রোডাক্ট আপনাকে পিক করতে হবে। যে প্রোডাক্টটা হতে পারে সাইন আপ করে দিলে আপনি একটা ডলার পেয়ে যাবেন, কেউ সাইন আপ করলে আপনি একটা ডলার পাবেন, কেউ একটা ইমেল সাবমিট করলে সেক্ষেত্রেও ডলার পাওয়া সম্ভব, কেউ একটা সফটওয়্যার ইনস্টল করলে সেক্ষেত্রে আপনি একটা ডলার পেতে পারেন। তা আপনাকে একটা অফার পিক করতে হবে। অফার পিক করার জন্য সিপিএ অনেকগুলো নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটা কোনটা ভালো কোনটা খারাপ এটা তো আসলে আমাদের অত বিশাল আলোচনা নাই। আমাদের আলোচনাটা হচ্ছে কি সোশ্যাল সেলস প্যানেল, এটার সাথে রিলেটেড কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে। আমরা এই জন্য জাস্ট একটু ধারণা দিয়ে রাখতেছি, সিপি এর মধ্যে বেশ কিছু অফার পাওয়া যায়, ইমেল সাবমিশন, সাইন আপ, ট্রায়াল ভার্সন সফটওয়্যার ডাউনলোড। দ্যাট মিনস আপনার এমন কিছু সার্ভিস, যে সার্ভিস গুলো বাই করার জন্য আপনাকে কি দিতে হবে না, কোনো ডলার খরচ করতে হবে না, এমন সার্ভিস। তাহলে আপনাকে বলতে পারেন তাহলে এই সার্ভিসটা তো সবারই নেওয়া দরকার। না, সবাই এটা নেয় না। ধরুন কেউ একজন বললো যে এই মুভিটা ডাউনলোড করার জন্য আপনি সফটওয়্যারটা ডাউনলোড, এই সফটওয়্যারটা যদি আগে ডাউনলোড করেন তারপর আমি আপনাকে মুভিটা ডাউনলোড করতে দিব, আপনি সফটওয়্যারটা ডাউনলোড করবেন? করবেন না, কারণ আপনি তো বলবেন এটা আমার প্রয়োজন কি, এটা আমি প্রয়োজনীয় ডাউনলোড করবো, প্রয়োজন ছাড়া আমি ডাউনলোড করবো এটাকে? কোনোদিন আপনি এই কাজটা
করবেন না। তাহলে এক্ষেত্রে ফ্রিতে দিলেও মানুষ কিন্তু নিতে চায় না, কারণ ফ্রিতে দিলে মানুষ সন্দেহ করে। তখন তার মধ্যে একটা প্রয়োজনীয়তা আপনাকে তৈরি করতে হবে। ধরুন আমাকে বললো যে গ্রামারলিতে একটা ফ্রি সাইন আপ করা যেতে পারলে আমাকে কত দেওয়া হবে? $5 দেওয়া হবে। ঠিক আছে, এখন আমি প্ল্যান করব এই গ্রামারলিটাকে মানুষের কাছে কিভাবে সেল করাইতে হয়, মানে মানুষের কাছে কি করতে হয়, সেল করতে হয়, এটা আমি প্ল্যান করবো এখন। হ্যাঁ, আপনাদের সামনে প্ল্যান করতেছি, দেখেন এটা কিভাবে সেল করতে হয়। আমাকে চিন্তা করতে হবে কি, মানুষকে গ্রামারলি যদি আমি বলি যে ভাই গ্রামারলিটা নাও, মানুষ কিন্তু গ্রামারলি কোনোদিন নেবে না। গ্রামারলির নেবে না। উপকারিতার দিকগুলো তুলে ধরতে আপনার সামনে গ্রামারলির অনেকগুলো অ্যাড আসে, তাও কিন্তু আপনারা অনেকে গ্রামারলি নিতেন না। এখন না। আমি বলছি বিধে এখন নিচ্ছেন হয়তো বা, কিন্তু একটা সময় হ্যাঁ। গ্রামারলির অ্যাড কিন্তু আপনার সামনে আসতো, আপনি নিতেন না। তো সরাসরি মার্কেটিং করবো না, আমি এখানে একটা কি করব, কিছু মার্কেটিং বাইপাস ট্রিক্স ইউজ করবো। প্রথমে আমি একটা কাজ করবো, এটার সাথে গ্রামারলি কি করে, গ্রামারলি দিয়ে গ্রামার চেক করা যায়। কাদের এটা প্রয়োজন হয়? যারা কন্টেন্ট লেখে। আমি একটা কাজ করব, কন্টেন্ট রাইটিং কোর্স ফর ফ্রি। আমি কি করব, একটা কোর্স তৈরি করব, যে কোর্সটা হবে কন্টেন্ট রাইটিং এর উপর, যেটা আমি একদম ফ্রিতে কি করব, ডিস্ট্রিবিউট করব। আপনি আমার কথা বুঝতে পারছেন? কি করব, একদম ফ্রিতে ডিস্ট্রিবিউট করব, কি কন্টেন্ট রাইটিং একটা কোর্স। এবং আমি ধরুন একটা আর্টিকেল লিখবো, আর্টিকেলটা আমি কোথায় কোথায় পাবলিশ করতে পারি? আর্টিকেলটা আমি ফেসবুকে পাবলিশ করতে পারি, দ্যাট মিন্স সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে পারি। আমি আর্টিকেলটাকে ফোরামে পাবলিশ করতে পারি, আমি আর্টিকেলটাকে গেস্ট পোস্ট করতে পারি, আমি আর্টিকেলটাকে কোয়েশ্চেন আনসার করতে পারি, আমি আর্টিকেলটাকে আর কি করা যায়, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে পারি। আমার কাছে অনেকগুলো অপশন আছে, তাই না? আমি যে কোনো মাধ্যমে কিন্তু পাবলিশ করতে পারি। আমি ফেসবুকের বড় বড় গ্রুপগুলোতে, ধরুন আমি এমন একটা গ্রুপে জয়েন হলাম যে গ্রুপটাতে কন্টেন্ট নিয়ে কথা বলে, তা আমি সেখানে গিয়ে একটা পোস্ট করতে পারি যে কন্টেন্ট রাইটিংটা কত বেশি ইম্পর্টেন্ট, এটা গুরুত্ব নিয়ে আমি একটা আর্টিকেল লিখতে পারি। আমাকে আর্টিকেলটা সরাসরি মার্কেটিং করা যাবে না, কন্টেন্ট রাইটিং এর ভ্যালু নিয়ে আমি একটা আর্টিকেল লিখতে পারি যে কন্টেন্ট রাইটিং এর হিউজ ভ্যালু আছে, এটা করে মানুষ এই আর্নিং করতেছে, আপনি কিভাবে কন্টেন্ট রাইটিং করবেন তার একটা বা দুইটা ট্রিক্স আপনি শেয়ার করার পর বললেন যে ঠিক আছে, আমি এটা সম্পর্কে আরো একটা আপনাদেরকে কোর্স দিতে চাই একদম ফ্রিতে, যে কোর্সটার ভ্যালু হচ্ছে মার্কেটে বর্তমান ধরুন $20। এই কোর্সটা আমি আপনাকে একদম ফ্রিতে প্রোভাইড করব। ঠিক আছে, তখন ওরা তো চাইবে সেটা কেনার জন্য চাইবে না, তখন সে আপনাকে লিঙ্ক দিতে পারেন। 3 ভাবে এই লিঙ্কটাকে আপনি প্রোভাইড করতে পারেন। আপনি একটা মেল অ্যাড্রেস দিতে পারেন, তাকে বলতে পারেন এই মেলে নক করেন, আমি আপনাকে কি করব, আপনাকে টিউটোরিয়ালটা দিয়ে দেবো। হয়তো তাকে আপনি একটা কি করলেন, গুগল ফর্মের লিঙ্ক দিলেন, যে আপনি আমাকে গুগল ফর্মটা ফিল আপ করে দেন, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। থার্ড যেটা হতে পারে, আমি একটা ল্যান্ডিং পেজ করতে পারি। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে কি, এক পেজের একটা ওয়েবসাইট, যেখানে শুধুমাত্র একটা পেজে থাকবে, এই ধরনের একটা ওয়েবসাইটকে বলা হয় ল্যান্ডিং পেজ। এটা নিয়ে আমি আরো ডিটেইলস আলোচনা করব। এই 3টা বিষয়ে যে কোনো একটা বিষয় দেব। যেমন আপনি যদি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে চান, সেখানে আপনি এগুলো দিলে হবে না, সেখানে শুধুমাত্র ইমেলে দিতে হবে। আপনি যদি কোয়েশ্চেন আনসার করতে চান, সেখানে আপনি ল্যান্ডিং পেজ দিতে পারেন। সে যখন ল্যান্ডিং পেজে ক্লিক করবে, একটা ওয়েবসাইট ওপেন হবে, সেই ওয়েবসাইটের মধ্যে আপনার কোর্স সম্পর্কে একটা ডিটেইলস লেখা থাকবে, লিখে নিচে লেখা থাকবে কি, সাবমিট ইউর মেইল এন্ড গেট ফ্রি কোর্স লিখে দেবেন। তাই আপনি মেইলটা সাবমিট করেন এবং আপনি একটা কোর্স ফ্রিতে পেয়ে যাবেন। তাকে এরকম একটা দিয়ে দিলেন, তখন সে দেখবে আপনাকে মেইলটাকে সাবমিট করবে। অথবা একটা গুগল ফর্ম দিয়ে দিলেন, গুগল ফর্মটা সাবমিট করলেও আপনি কি পেয়ে যাচ্ছেন, তার ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছেন। আর ইমেল দিলে সে যদি আপনার সাথে ইমেলে যোগাযোগ করে যে আমি ইন্টারেস্টেড, আমাকে কোর্সটা দেন, তাও কিন্তু আপনি তার মেইলটা পেয়ে যাচ্ছেন। যে কোনো প্রকারে কিন্তু আপনি তার কি পেয়ে যাচ্ছেন, ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। তাই ইনফরমেশন গুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যে কোনো প্রকারে, সেটা ল্যান্ডিং পেজের মাধ্যমে হোক, গুগল ফর্মের মাধ্যমে হোক, ইমেলের মাধ্যমে হোক, তার ইনফরমেশনটা আপনি পেয়ে গেলেন।
এই যে তার ইনফরমেশনটা আপনি পেয়ে গেছেন, তার সাথে যোগাযোগ করার এই জিনিসটাকে বলা হবে লিড। কি বলা হবে জিনিসটাকে? লিড বলবে, লিড। আর এই কাজটাকে বলা হয় লিড জেনারেশনের কাজ। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? লিড জেনারেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। বাংলাদেশে লিড সেল হয়, পার লিড 5 টাকা করে সেল হয়। বাংলাদেশে লিড সেল হয় পার লিড 5 টাকা করে, বাংলাদেশিটা সেল করে। তাহলে সে যদি পার 100টা বাংলাদেশে এটা আমেরিকান লিডও হইতে পারে, তাহলে কি আমেরিকান ইনফরমেশন কালেক্ট করে দেয়। আমেরিকান লিগ তো আরো দাম টাকা না, $1 সে কি করতেছে আমি বলতেছি তো। তাহলে 100টা লিড যদি সে বিক্রি করে দিতে পারে পার ডে কষ্ট করে, 500 টাকা ইনকাম করতেছে। এরকম হিউজ মানুষ আছে যারা লিড গুলোকে কি করে সেল করে। তারা কোন একটা আর্টিকেল লিখে দিল, লিড গুলো কিভাবে সেল করে, ফর এক্সাম্পল কোন একটা আর্টিকেল সে লিখলো, সে আর্টিকেলের মধ্যে একটা সে কি করলো, একটা গুগল ফর্ম দিয়ে দিল, অথবা একটা আপনার কি বলে এটাকে ল্যান্ডিং পেজ দিয়ে দিল, অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে দিল। এখানে যারা রিপ্লাই করতেছে, এই রিপ্লাই থেকে সে কি বেরোচ্ছে, মেল পেয়ে যাচ্ছে না, এই মেলটাকে সে নিজে ইউজ করে না, অন্য কাছে সেল করে দেয় 5 টাকা করে। তাহলে সে 100টা লিড ইজিলি পাবে, এবং 100টা লিডকে সে 500 টাকা দিয়ে বাইরে কারোর কাছে সেল করতেছে। এখন এই লিড গুলো কালেক্ট করতেছে কিভাবে? এই লিড গুলো কালেক্ট করতেছে ফেক ইনফরমেশন দিয়ে। ফেক ইনফরমেশন বলতে বোঝানো হচ্ছে এখানে অনেকে অ্যাডাল্ট কন্টেন্টকে পাবলিসিটি করতেছে, যে অ্যাডাল্ট কন্টেন্ট দেওয়ার পর অনেকে আসলে তাদের সাথে যোগাযোগ করার জন্য মেলটা দেয়। যখন এই মেলটা দেয়, এই মেলটা কিন্তু কোনো কাজের না, এবং এই মেল থেকে যদি আপনি ইনকাম করেন এটা তো হালাল হচ্ছে না, হারাম হয়ে যাচ্ছে, তাই না? ওটা নিয়ে আমি আসতেছি না, এটা নিয়ে আমি আসলে বেশি কিছু বলতে চাচ্ছি না। কখনো যদি আমরা কোনো আড্ডায় জয়েন করি, আমাকে জিজ্ঞেস করেন, আমি ভেঙে ভেঙে বলবো। তাহলে আমরা এখন কি পেয়ে গেলাম? তাকে আমরা বললাম যে আপনাকে আমরা একটা কন্টেন্ট রাইটিং এর কোর্স দেবো ফ্রিতে। এই জন্য এই ব্যক্তিটা সোশ্যাল মিডিয়ার মাধ্যম, ফোরাম বা যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলো, ইমেল, গুগল ফর্ম বা ল্যান্ডিং পেজ, যে কোনো মাধ্যমে সে আমার কাছে মেলটা পাঠালো বা তার ইনফরমেশনটা পাঠালো। এই জিনিসটাকে আমরা বলবো কি লিড বা লিড জেনারেশন। তাহলে আমি পেয়ে গেলাম, ধরেন এরকম আমাকে 5 জন লোক আমাকে এই ইনফরমেশনটা দিচ্ছে, 5 জন না 100 জন লোক আমাকে কি দিল, ইমেল ব্যাক করলো, ইমেল দিল 100 জন লোক। এবার আমি করবো কি, সে 100 জন ব্যক্তিকে কি করব, রিপ্লাই আরেকটা মেল দেবো, সেই মেলের মধ্যে তাকে আমি লিখবো, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনার কাছে আমরা আমাদের কোর্সটা দিচ্ছি, নিশ্চয়ই আপনি এই কোর্সটা দিয়ে ভালো কিছু করবেন, এরকম একটা থ্যাংক ইউ মেসেজ দিয়ে তাকে কি দেবেন, যে এই লিঙ্কে আপনি আপনার কোর্সটা পেয়ে যাবেন। সেই লিঙ্কে যখন সে ক্লিক করবে, তাকে আমরা কি করবো, রিপ্লাইয়ের মধ্যে একটা লিঙ্কও দিয়ে দেবো। ওই লিঙ্কে যখন সে ক্লিক করবে, তাকে আমরা এখানে একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক দেবো, একটা ল্যান্ডিং পেজের একটা লিঙ্ক দেবো, ল্যান্ডিং পেজ তৈরি করবে। একটু পরে দেখবো ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করে। তাকে একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক দেবো, সে যখন ল্যান্ডিং পেজে যাবে, সেখানে আমরা দুইটা স্টেপ রাখবো, স্টেপ 1, স্টেপ 2। প্রতারণা করা যাবে না কারোর সাথে, ঠিক আছে? স্টেপ 1 এর মধ্যে, স্টেপ 2 এর মধ্যে কি থাকবে, স্টেপ 2 এর মধ্যে থাকবে তাকে আমরা কি দেবো বলছিলাম, কন্টেন্ট রাইটিং এর উপর একটা কোর্স দেবো বলছিলাম না, মনে আছে? কন্টেন্ট স্টেপ 2 এর মধ্যে আমরা কন্টেন্ট রাইটিং এর যে কোর্সটা তাকে দেওয়ার কথা, সেই কোর্সের উপর কোর্সটা লিঙ্কটা আমরা তাকে দিয়ে দেবো, স্টেপ 2 তে থাকবে। কিন্তু সে তো স্টেপ 2 তে তখনই আসবে যখন সে স্টেপ 1টা পড়বে। একটা পেজের মধ্যে থাকবে স্টেপ 1, প্রথমে স্টেপ 1টা থাকবে একটা এরকম একটা স্কোয়ার করে, এরপর সেকেন্ড স্কোয়ারে থাকবে কি কন্টেন্ট রাইটিং কোর্স ফর ফ্রি, এখানে লেখা থাকবে কি গেট দা ডাউনলোড ইনস্ট্যান্ট অ্যাক্সেস। হ্যাঁ, আপনার গেট দা ডাউনলোড লিঙ্ক, আপনি সেটাকে আমরা এখানে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো, সে যারা ডাউনলোড করতে পারে। এবার প্রথমে আমরা করবো কি, প্রথমে আমরা বলবো এখানে একটা ছোট্ট করে একটা ইন্ট্রো লিখবো। ইন্ট্রোর মধ্যে আমরা বোঝানোর চেষ্টা করব এই কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে গ্রামারলিটা কতটুকু গুরুত্বপূর্ণ, ছোট্ট একটা ইন্ট্রোর মধ্যে তাকে আমরা বোঝানোর চেষ্টা করব। এবং তাকে আমরা এটাও বলে দেবো, ডোন্ট ওয়ারি, এটার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না, এখানে সাইন আপ করলেই আপনি গ্রামারলিটা ফ্রিতেই পেয়ে যাচ্ছেন।
এই গ্রামারলি সাইন আপ লিঙ্কটা সেখানে দিয়ে দেবো। কিন্তু ইন্ট্রোটা লিখতে হবে খুব সুন্দর করে, তাকে জাস্ট বলতে হবে এই কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে গ্রামারলির গুরুত্বটা কতটুকু, এটা ছোট্ট করে এটা সুন্দর করে লিখে দিতে হবে। লিখে যেটা একটা লিঙ্ক দেবেন, এখানে একটা বটম করবেন, বটমের মধ্যে লিখবেন কি গ্রামারলি সাইন আপ ফর ফ্রি, এখানে লিখে দেবেন। তাহলে এই যে তাকে 100 জন মানুষের মধ্যে আপনি রিপ্লাই করছেন, সবাই কিন্তু এই লিঙ্কে ক্লিক করবে, সবাই কিন্তু সেম লিঙ্কটাতে ক্লিক করবে। ক্লিক করে এসে দেখবে কি স্টেপ দুইটা। একটা স্টেপ আছে কি তাকে বলতেছি আপনি গ্রামারলি সম্পর্কে সে পড়তে পারবে, প্রথমে একটু করে সুন্দর অ্যাট্রাকটিভ ভাবে খুব সুন্দর করে লিখবেন। সে গ্রামারলি সম্পর্কে একটু পড়লো, পড়ে এবার তাকে আমি অপশন দিলাম কি এইটাও কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যার, এটা যদি আপনি ইউজ করতে চান গ্রামারলি সাইন আপ ফর ফ্রি, এইখানে একটা লিখে দেবো, সেখানে ক্লিক করলে গ্রামারলি সাইন আপের পেজে চলে যাবে। তাহলে সে গ্রামারলি সাইন আপ করলো, আর গ্রামারলি সাইন আপ করলে সে কি হয়ে যাবে, আমি তার যে মেলটা কালেক্ট করছিলাম, মেল কালেক্ট করাটাকে কি বলা হয়েছিল, লিড বলা হয়েছিল না? আর মেলটাকে আমি কিসে কনভার্ট করছি, সেলসে কনভার্ট করছি। সেলস বলতে কি বোঝানো হচ্ছিল, একটা অ্যাকশন, সিপিএ কস্ট পার অ্যাকশন কমপ্লিট করছি। কি অ্যাকশনটা কি ছিল, গ্রামারলি ফ্রি সাইন আপ, আমি তাকে গ্রামারলিতে ফ্রি সাইন আপ করালাম, এবং সে গ্রামারলিতে ফ্রি সাইন আপ করুক আর না করুক, আমি তাকে যে কমিটমেন্টটা দিছিলাম, তাকে আমি বলছিলাম যে তোমাকে আমি কন্টেন্ট রাইটিং এর উপর একটা ফ্রি কোর্স দিব, সেটা কিন্তু তাকে আমি দিয়ে দিয়েছি, মিথ্যা কথা কিন্তু বলি নাই। সে এটাতে করুক আর না করুক, সে তো লিঙ্কটা পাচ্ছে, পাচ্ছে না? এখন এই 100 জনের যাদেরকে আমি রিপ্লাই দিছি, যার যে 100 জন ক্লিক করে এই কোর্সটা ডাউনলোড করছে, সেই 100 জনের মধ্যে কি 5 জন গ্রামারলিতে সাইন আপ করবে না? করবে স্যার। প্রিমিয়ামই কিনে নিবে 5 জন। প্রিমিয়াম বাথরুম যায়, আমরা যা এটুকু চিন্তা করি। করবে স্যার, 5 করবে। জন যদি করে, তাহলে আমার যদি পার ডে 100টা সেল, আমি 500 টাকা দিয়ে বিক্রি করার কি দরকার? 100টা সেল থেকে আমি কতটুকু করতে পারি, প্রফিট করতে পারি? $500 চলে আসতেছে। করতে গেলে $100, ওই যে $25, $5 করে একটা লিড, $5 করে একটা সাইন আপ থেকে আপনি $5 করে পাচ্ছেন, ও আচ্ছা, 5টা সাইন আপ থেকে আপনি পাচ্ছেন $25। $25। তাহলে আপনি কি এখন কারো কাছে লিড গুলো সেল করে দিবেন, মানে দিয়ে দিবেন, নাকি আপনি নিজেই কি করবেন? নিজেই তো তাদেরকে করা ভালো। করা যায়। আচ্ছা, এবার আসেন, আপনার কাছ থেকে 5 জন কিনছে, বাকি 95 তো আর কিনে নাই, 5 জন প্লাস 95 জন, আপনি এদেরকে লিখে রাখবেন। এই লিড গুলো কোত্থেকে আসছে, এই লিড গুলো আসছে কি কন্টেন্ট রাইটিং সার্ভিস থেকে, কন্টেন্ট রাইটিং কোর্স থেকে আসছে। পরবর্তীতে যখন আপনি এই ধরনের কোনো অফার তৈরি করবেন, সে 100 জনকে আবার মেল করেন, তারা তাদেরকে আবার মেল করবেন যে আমরা অমুক আরেকটি কোর্স ফ্রি লঞ্চ করছি, আপনি চাইলে এখানেও কি করতে পারেন, এখান থেকেও নিতে পারেন। এরকম যদি আপনি 100 জনকে এটা পাঠান, 100 জন থেকে দেখবেন আপনার এখানে 50% আপনার লিঙ্কে ক্লিক করবে। 50% যদি আপনার লিঙ্কে ক্লিক করে, আপনি এখান থেকে আরো 2টা সেল পাচ্ছেন। তাহলে এই যে জিনিসটা, আপনি যদি একবার সেলটা বা লিডটা পেয়ে গেছেন, এই লিডটা থেকে আপনি বারবার তার কাছ থেকে সেলস জেনারেট করতে পারবেন। আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। এটাকে আমি এমন কিছু বলতে যেটা কাল্পনিক না, আপনার কাছে এমন কিছু কি মনে হয়েছে যেটা কাল্পনিক? এটা স্যার আমিও এক জায়গায় দেখছি স্যার। এরা ওই যে মানে যখন আইএলটিএস এর কোর্স করছি তো, আইএলটিএস এর কোর্স করার সময় স্যার একটা ওই পাই এডুকেশন নামে একটা আছে, ওরা এরকম বিভিন্ন ডাউনলোড লিংক দিয়ে, হ্যাঁ, গ্রামারলি, তারপরে আরো কয়েকটা মানে ওই যে করার ইগুলা আপনার হচ্ছে দেখাইতো, মানে অ্যাড দিত, হ্যাঁ। তো ওরা বলতো যে এখানে ডাউনলোড লিংক দেওয়া আছে, তুমি যদি ফ্রি পিডিএফ বুক নিতে চাও তাহলে ক্লিক করো, ঠিক আছে? তো এইরকম মনে হইতেছে আমার কাছে, আমি এটা স্যার মনে হয় এর আগে দেখছি, আপনি যেটা আজকে দেখাইতেছেন। আচ্ছা, বাকিদের বলেন, বাকিদের কি কোয়ারি দেখি আমি। বাকিদের কোনো কোয়ারি আছে কিনা? আমি এখন ল্যান্ডিং পেজে চলে যাব। আমি একটা দেখতে চাচ্ছিলাম যে আপনি যেমন গ্রামারলি উদাহরণ দিচ্ছেন, যে গ্রামারলিকে আমি যদি ফ্রি সাইনিং করা দিতে পারি,
$5 করে পাবো, বা লিড যদি দেই তা তো আমার টাকা আসতেছে, ঠিক আছে, কিন্তু এই গ্রামালির সাথে আমার কন্ট্যাক্ট কি হবে? ওইটাতে আসতেছে। ওটার জন্য আপনাকে কোন একটা সিপিএ, যারা মার্কেট সিপিএ অফার গুলো যারা দেয় তাদের সাথে কন্ট্রাক্টে থাকতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা সাইটে যাই, এখানে একটা সাইট আছে আনবাউন্স, এই সাইটটাতে আপনারা লগ ইন করে নেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ধরুন আমি একটা সাইটে গেলাম, ফর এক্সাম্পল অফার রুলস। এখানে কি ধরনের অফার কোন সাইট দিচ্ছে এটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। যেমন দেখেন এই অফারটা হচ্ছে লিড, শুধু মেল অ্যাড্রেস নিয়ে আসলে হবে। কারা দিচ্ছে অফারটা? একটা ইনফরমেশন দেবে। লিড বলতে শুধুমাত্র মেল তা না, তাকে দিয়ে একটা ফর্ম ফিল আপ করে নিতে হবে। একটা ফর্ম ফিল আপ করে নিতে পারলেই হয়ে যাবে। ফর এক্সাম্পল জন্য দেখাচ্ছি, যেমন এখানে আছে দেখি, দেখেন একটা $40 করে দিচ্ছি, $60 করে দিচ্ছি। আমি তো $5 একদম খুবই কম দেখালাম। কিছু কিছু আছে আবার সেলস গুলো আমরা নিব না, আমরা শুধুমাত্র কি করব, লিড গুলোকে নিতে পারি, সেলস এগুলো নিব না। যেমন দেখেন ক্যাটাগরি ই কমার্স, $40, ইউনাইটেড স্টেট, কান্ট্রি হতে হবে কোন দেশ, মাস্ট বি ইউনাইটেড স্টেট হতে হবে। এখানে কিন্তু বলে দিচ্ছে মাস্ট বি ইউনাইটেড স্টেট, আবার এখানে ইন্টারন্যাশনাল লিখে দিচ্ছে। ডেসক্রিপশন, নো সার্ভে করতে হবে, কিছু করতে হবে না। এখানে এই মার্কেট প্লেস যে অফারটা দেওয়া যাচ্ছে, এই অফারটা ছোট্ট একটা ইনফো এখানে দিচ্ছে, আমরা শুধু দেখিনি। এটা আমি সেল করতেছি নাকি? আচ্ছা, এটা সেলিং লিখছে ভুল, ক্যাটাগরি দিচ্ছে ই কমার্স, সেল এটা লিড লিড এটা মার্কেটে চাই আমি, এফ পেইং সাইটে গেলাম, ধরুন এফ পেইং একটা সাইট। মারুফ ভাই এখন আসছেন নাকি আগে ছিলেন? আপনি যদি না থাকতো তাহলে একটা মারুফ ভাইকে একটা গান গাওয়াইতাম। মারুফ ভাই আপনার মেসেজ কিন্তু উনি পাই নাই। আরে স্যার রিপ্লাই দিছে তো স্যার, স্ক্রিনশট মারবো? স্যার কেমন আছেন স্যার? আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনাদের এদিকে ওয়েদার কেমন স্যার? ওয়েদার তো সকালে খুবই ঝামেলার ওয়েদার ছিল। আমাদের এখানে স্যার দুপুরেতে হঠাৎ করে সে ঝড় বৃষ্টি। এখানে সকালে একটু বেশি হয়েছিল, এখন স্বাভাবিক। আমাদের অবশ্য স্বাভাবিক হয়ে গেছে। দেখি এখানে মার্কেট গুলো পাওয়া যায়, দেখেন এগুলো সবগুলো সিপি নেটওয়ার্ক। পরে আপনি দিলেন সাইন আপ, সাইন আপ নিয়ে কিছু পাওয়া যায় কিনা, সাইন আপ ফর এক্সাম্পল, সাইন আপ। যেমন দেখেন এখানে অ্যাডওয়ার্ক মিডিয়া, এখানে একটা মিডিয়া আসছে। এগুলো হচ্ছে কি আপনার, এই মিডিয়া গুলোই হচ্ছে আপনার মূলত সিপি মার্কেট। এই যেমন এইটার একটা নাম ডাক, ভালো একটা নাম ডাক আছে এখানে, এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নিতে হবে। এগুলো হচ্ছে সিপি এর একদম ডিপের বিষয়, আপনাকে টিউটোরিয়াল মিটুয়াল দেখে জাস্ট বলতে হবে। জাস্ট আমার কাজ হচ্ছে কি এগুলোকে কিভাবে সেল নিয়ে আসা। তবুও যেহেতু আপনি এটা প্রশ্ন করছেন, আপনার মনের মধ্যে একটা কনফিউশন ছিল, সেজন্য আমি আনসার করতে আসছি। একটা সিপিএ তে আপনার কয়েকটা বিষয় দেখতে হয়, বুঝছেন? সিপিএ তে যখন আসবেন তাদের কমিশন গুলো টাইপ কি কি এগুলো একটু দেখে নেবেন। এগুলো আসলে বিস্তারিত বিষয়, আমি আর আলোচনা করতে যাচ্ছি না। আপনি মিনিমাম পে আউট কত, $35 হলে আপনি উইথড্র করতে পারবেন। পেমেন্টটা কিভাবে দেবে, মাসে দেবে, 15 দিনে দেবে, 7 দিনে দেবে। হ্যাঁ, পেমেন্টটা তারা ভালো পেমেন্ট দেয়, 7 দিন পর পর পেমেন্ট নিতে পারবেন আপনি। পেমেন্ট মেথড কি, কোথায় কোথায় পেমেন্ট দেবে, চেক, ওয়ার, পেপল, এনিওর তারা পেমেন্ট, তাহলে এটা ভালো। আবার ডিরেক্টও দেয়, ব্যাংকও দেয় তারা, ওয়েস্টার্ন ইউনিয়নও দেয়। রেফারেন্স কমিশন, আপনার রেফারেন্সে যদি কেউ জয়েন করে লাইফ টাইম কি করা হবে, 3% কমিশন দেওয়া হবে।
ধরেন আপনার রেফারেন্সে কেউ জয়েন করছে, জয়েন করে সে $1000 ইনকাম করছে, আপনি কত পাবেন? $30। ওরে বাপরে, জি ফাস্ট। কমিশনের বিষয় তো একটু ফাস্ট হতে হবে, তাও স্যার লাইফ টাইম। লাইফ টাইম এটা কিন্তু। তার মানে আপনার জাস্ট এমন কয়েকজন লোক তৈরি করতে হবে, ফর এক্সাম্পল 10 জন তৈরি করছেন, আপনি মাসে $300 বসে বসে পাচ্ছেন। ডেস্টিনির কথা মনে করে দিলেন স্যার। না ভাই, এখানে এরকম কিছু নাই। এখানে এরা এমন না যে এরা পালাই যাবে, এই করবে সে করবে। এখানে তো নো ইনভেস্ট, নো ইনভেস্ট, নো রিস্ক। ইন হাউস এখানে ট্র্যাকিং সফটওয়্যার আছে, এটা খুবই ভালো। ট্র্যাকিং সফটওয়্যার বলতে কি, ফর একজন আপনার একটা অ্যাকাউন্ট আছে, আপনি চাচ্ছেন যে কি সেই অ্যাকাউন্টের আন্ডারে 5 জনকে দিয়ে কাজ করাইতে। তাকে বলবেন যে আমি সবকিছু রেডিমেডি করে দেবো, তুমি শুধু মার্কেটিং করে সেল আনবা। এখন তাকে একটা কি করবেন, ট্র্যাকিং সফটওয়্যার দিয়ে দেবেন। আপনি যে লিঙ্কটা দেবেন তাকে, ওইটা ইনহাউস প্রপার্টিস নামে একটা কোম্পানি তাদের ট্র্যাকিং করবে। তাহলে আপনি বুঝতে পারবেন কার কয়টা সেল আসছে। সেই সেলের উপর ভিত্তি করে তাকে আপনি কি দিলেন, একটা কমিশন দিলেন, যা থেকে তুমি সেল এনে দিবা, সেলের যা সেল আনতে পারবা তার 60% তোমার, 40% আমার। এখন তার কয়টা সেল আসছে আপনি কিভাবে বুঝবেন? এই ট্র্যাকিং কোডের মাধ্যমে আপনি বুঝবেন। এই ট্র্যাকিং কোডটা কিন্তু সব কোম্পানি দেয় না, এটা কিন্তু কে দিচ্ছে, আপনার ওয়ার্ল্ড অ্যাড মিডিয়ারা, অ্যাড ওয়ার্ক মিডিয়া এরা ট্র্যাকিং আপনারা দিচ্ছে। তাহলে কয়েকটা জিনিস দেখবেন, কমিশন আছে কিনা, থাকলে ভালো। এখানে ট্র্যাকিং সফটওয়্যার আছে কিনা, উইকলি পেমেন্ট করে কিনা, মিনিমাম পে আউট। এখানে বেশিরভাগই $100 দেয়, কিন্তু ওনারা কত দিচ্ছে, $35 দিচ্ছে। তা আমার কাছে মনে হয় এটা একটা ভালো মার্কেট। আর এটার ওভারঅল রিভিউ যেটা আছে, ওভারঅল রিভিউ হচ্ছে 4.96, তাহলে অনেক ভালো, বুঝছেন? এই যে প্রশ্ন জি ভাই, করছেন হাসিব, হাসিব ক্লিয়ার হয়েছেন? বুঝতে এটা হচ্ছে পারছি, যে হ্যাঁ। সিপি এর ডিপ আলোচনা। ডিপের মধ্যে আলোচনা হয় যে কোন মার্কেট প্লেস নিতে পারি, সেই মার্কেট প্লেসের থেকে কোন অফারটা নিব, কোন অফারের কি কাজ, এগুলোর থেকে ভিন্ন ভিন্ন বিষয়। এটা ভাই, নিয়ে সিপিএ আপনাকে একটু মার্কেটিং তো পড়াশোনা করতে হবে, মোটামুটি জানতে হবে, শিখতে হবে। আলাদা একটা টপিক, সেটা আলাদা হ্যাঁ, কোর্স আলাদা একটা টোর্স টপিক। আছে। শুনেন, আমি যদি আপনাকে একটু বলি, সিপিএ মার্কেটিং এর একটা অংশ হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং। তাহলে অ্যাফিলিয়েট থেকে বড় কিন্তু সিপিএ মার্কেটিং, বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা সাইটটা লগ ইন করতে পারছেন? জি ভাই, আমি কিন্তু পাচ্ছি। ডিটেলস দিয়ে দিচ্ছি। সবাই লগ ইন করে ফেলেন, লগ ইন করে একটু কাটাকাটি করেন, আমি 5 মিনিট পরে ক্লাসে জয়েন করতেছি আবার। ভাই ডিটেলসটা কেউ আরেকবার একটু কেউ একজন কি আমাকে যে এই যে কোয়ান্টিফিকার কোলটা একটু বুঝাবেন? আমি আসলে তখন একটা কল আসছিল আমার। আচ্ছা, yeah. Thank you very much. ভাই এই ওয়েবসাইটের লিংকটা আর ইউজার আইডিটা আরেকবার দিবেন ভাই, আমি তো লেটে জয়েন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
ভাই এটা কি কি সাইট ভাই? মারুফ ভাই, এটা হচ্ছে লিড লিড জেনারেশন সাইট। অ্যাফিলিয়েট সাইট। এটা দিয়ে আনবাউন্স দিয়ে ল্যান্ডিং পেজ করা হবে। ল্যান্ডিং পেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। Welcome to Unbounce. Unbounce allows you to create on-brand mobile responsive landing pages that convert like crazy.
কেউ কেউ ট্রাই করছেন? আপনাদের মধ্যে কেউ কি ট্রাই করছেন নাকি? কি বুঝলেন? এটা এটা বিল্ডার তো? সে গাড়ি চলছে। হুম। দেখেন আমরা আমাদের পেজটাতে যাই একটু আগে। এটা একটু স্লো হবে, এটা হচ্ছে পেজ বিল্ডার তো, এটা অনেক আসলে অনেক ভারী হবে, হতে পারে। এখান থেকে ক্রিয়েট পেজে যাব, আমরা নিশ্চয়ই পেজটা দেখা যাচ্ছে। ক্রিয়েট পেজে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন আমরা আপনাদেরকে বলেছিলাম দুই ধরনের ল্যান্ডিং পেজের প্রয়োজন হতে পারে। একটা হচ্ছে কি প্রথমে মেলটা কালেক্ট করার জন্য ল্যান্ডিং পেজ, আর একটা হচ্ছে অফারটাকে সেল করার জন্য ল্যান্ডিং পেজ। এখন আপনারা কোনটা দেখতে চান আগে? ধরুন আমি আগে ইমেল কালেক্ট করা ল্যান্ডিং পেজটা দেখাই, ঠিক আছে, তারপর অফারটা দেখাবো। তা আমরা জাস্ট এখান থেকে ফিল্টার করে দেখেন এখানে লিড জেনারেশনে ক্লিক করবো। শুধুমাত্র লিড জেনারেশনেরই এগুলোই আসছে, বাকিগুলো কিন্তু আসে নাই। এখন ইনফরমেশন একটাও হতে পারে, একাধিকও হতে পারে। আপনি এখানে ধরুন যে কোনো একটা নিতে পারেন আপনার ইচ্ছা মতো, সমস্যা নাই। আপনাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে করে সে আপনাকে ট্রাস্ট করে, বুঝছেন? ট্রাস্ট থেকেই কিন্তু সেল আসে, যেখানে ট্রাস্ট নাই সেখানে সেল নাই মনে করবেন। এটা ক্লিক করে দেখি কেমন এটা। এরকম একটা যদি কোডিং করে কাউকে দিয়ে তৈরি করতে চান, আপনার অনেক টাকা খরচ হবে। কাউকে দিয়ে তৈরি করার কোনো দরকার নেই, নিজেই তৈরি করে ফেলবেন। আমি ক্লিক করলাম, হ্যাঁ, এখান থেকে ফ্রিতে দিলাম। একটু সময় লাগবে, একটু সময় পরে দেখবেন চলে আসবে। আপনি এখানে কি লিখবেন তাহলে? এই ল্যান্ডিং পেজ দেখেন লেখা চেঞ্জ করা যায়, ইমেজ চেঞ্জ করা যায়, ইমেজ নতুন করে অ্যাড করা যায়, ইমেজের ভিতর যে লেখাটা আছে এটা চেঞ্জ করা যায়, মকআপটা চেঞ্জ করা যায়, এখান থেকে সবকিছু এভরিথিং এখান থেকে সবকিছু চেঞ্জ করা যায়, ঠিক আছে? ভুল হলে আন্ড্রয়েড দিয়েও ঠিক করা যায় এখানে। এখানে এটা হচ্ছে পেজেস এর মধ্যে কি কি যোগ করতে চান আপনি সবকিছু এখানে আছে। আপনি নতুন সেশন যোগ করতে চাচ্ছেন, বক্স যোগ করতে চাচ্ছেন, টেক্সট যোগ করতে চাচ্ছেন, ইমেজ যোগ করতে চাচ্ছেন, এভরিথিং সবকিছু এখানে পসিবল। আপনি ভিডিও এড করতে চাইলে এটা পসিবল।
আমরা একটু নিচে আসি। ধরুন আপনি এখানে আপনার এখানে কাজটা কি, আপনার এখানে কাজ হচ্ছে কি যেটা আপনার পছন্দ হয় সেটা ডিলিট করে দেবেন, যেটা আপনার পছন্দ সেটা অ্যাড করবেন, অ্যাড করে আপনার কন্টেন্ট রাইটিং কোর্স সম্পর্কে ভালো ভালো কিছু লিখবেন। কারণ তাকে বোঝাতে হবে যে কন্টেন্ট রাইটিং যে কোর্সটা নিচ্ছেন আপনি এটা খুবই ভালো, এটা করলে কি কি উপকার হবে। সে এখন কন্টেন্ট রাইটিং এর উপর কোর্সটা কোথায় পাবেন? আপনি অনলাইনে সার্চ দিলে ফ্রি অনেক হিউজ ফ্রি কোর্স পাবেন, হিউজ। ওইখান থেকে একটা কোর্সকে আপনার ড্রাইভে ডাউনলোড করে রাখবেন, পারবেন না? একটা কোর্সকে ডাউনলোড করে ড্রাইভে রাখবেন। এবার এটাকে সুন্দর করে গুছাবেন, এই লোগো চেঞ্জ করবেন, এই লেখা চেঞ্জ করবেন, এখানে এইগুলো চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করবেন, লেখাগুলো চেঞ্জ করবেন। হ্যাঁ, এবার এখানে হচ্ছে সেই মেলটা দেবে, এখানে লিখতে পারেন এন্টার ইউর মেল এন্ড এখানে লিখবেন উই উইল সেন্ড ইউ কোর্স। এবার সুন্দর করে লিখতে পারেন এন্ড আপনি লিখতে পারেন চেক ইউর মেল। চেক ইউর মেল, ওকে। এখানে আপনি লেখাটা চেঞ্জ করে দেবো, আমরা এখানে লিখে দেবো কি enter your mail and check your mail inbox। এখানে লিখে দিই ইনবক্সটা কেন লিখলাম, এটার একটা কারণ আছে। কারণ আপনি যদি কোনো অটো রেসপন্ডার ইউজ করেন, ফ্রি অনেকগুলো অটো রেসপন্ডার আছে, যখন আপনাকে ও নক করলো, নক করার যদি আপনি অনেকক্ষণ পরে তাকে রিপ্লাই দেন, সে কিন্তু আপনারটা পরে আপনি এখান থেকে পরে ভালো রেসপন্স পাবেন না। আপনি যদি ইনস্ট্যান্ট রেসপন্স তাকে দিতে চান তাহলে করতে হবে কি, তাকে অটো রেসপন্ডার দিয়ে দ্রুত রেসপন্স করাইতে হবে। অটো রেসপন্ডার ইউজ করে দ্রুত রেসপন্স করবে। তার মানে চেক ইউর মেল, এখানে আমরা কি দিলাম, ইনবক্স দিয়ে দিলাম। অনেক সময় যখন অটো রেসপন্ডার ইউজ করবেন, অটো রেসপন্ডার ফ্রিতে হয় পেডও হয়। ফ্রি গুলো ইনবক্সে যায় না, ফ্রি গুলো যায় স্প্যামে। বুঝতে পারছেন? তো এখানে লিখে আপনি ইনবক্স or get your free, আমি এখানে ফ্রি বুক লিখছি না, আপনি ফ্রি বুক লিখবেন, ফ্রি কোর্স লিখবেন। ঠিক আছে, এখানে আপনি চেঞ্জ করবেন, ছবিটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করবেন, মানে লুক লাইক এ অ্যাট্রাকটিভ, যা যা দরকার সবকিছু একদম খুব সময় নিয়ে ডিজাইন করবেন। এটা খুব সময় নিয়ে করবেন। কিন্তু একটা আপনি চিন্তা করলেন যে আমি একটা আমার আইডিয়া আমি 1 সপ্তাহ সেল করবো, তো 1 সপ্তাহ সেল করার জন্য এটা তৈরি করতে আপনার সময় আপনার 2 থেকে 3 ঘন্টা সময়, 2 থেকে 3 ঘন্টা সময়, এটা অনেক সুন্দর হয়ে যাবে। আর কন্টেন্ট রাইটিং কোর্সটা কেমন হবে, ভালো নাকি খারাপ, এটা সম্পর্কে আপনি যেখান থেকে ডাউনলোড করবেন সেখানে কিন্তু লেখা থাকবে। ওই ইনফরমেশন গুলোকে গুছিয়ে গুছিয়ে ইনফরমেশন এখানে প্রোভাইড করেন, আর কিছু না। এখানে আপনি আপনার নাম লিখতে পারেন, আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন, লিখলে এগুলো সব চেঞ্জ করবেন। চেঞ্জ করে আপনি করবেন কি, এটাকে সেভ দিবেন প্রথমে। সেভ দিয়ে আপনি ব্যাক চলে যাবেন। ব্যাক যাওয়ার পরে দেখেন একটা পেজেস নামে অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার পেজ গুলো চলে আসবে। যেমন আমি একটা তৈরি করছি, আমাকে এই পেজ এই নামটা দিয়ে দিছে, এর একটা নাম দিয়ে দিছে, আপনি এই নামটা নেবেন না, আপনি একটা ম্যানুয়াল নাম ইউজ করবেন। যেমন দেখেন আমরা যেহেতু ফ্রিতে ইউজ করতেছি, সেজন্য আমার ওয়েবসাইটের নামটা কি দিয়ে আসবে, unbouncepages.com, এটা দিয়ে আসবে। আপনি যদি চান কোনো কাস্টম ডোমেইন অ্যাড করতে, কাস্টম ডোমেইনও এখানে অ্যাড করা যায়। আমরা কাস্টম ডোমেইন আপাতত অ্যাড করবো না, যেহেতু আমরা ফ্রিতে করতেছি। এখানে আপনি লিখলেন কি কন্টেন্ট, সরি সব ছোট হাতে, কন্টেন্ট মার্কেটিং কোর্স, ফ্রি কোর্স। অনেক বড় হয়ে যাচ্ছে না এটা, আপনি আরো ছোট করে দিন। কন্টেন্ট থেকে কন্টেন্ট মার্কেটিং থেকে এম ফ্রি কোর্স, সিএম ফ্রি কোর্স লাগে, নাহলে আবার মানুষ কনফিউজ হয়ে যাবে। ফ্রি আসছি দেখে আপনি চেঞ্জ ইউআরএল দিলেন। ইউআরএল দেওয়ার পরে ইউআরএলটা ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পরে এখানে একটা অপশন আছে দেখেন, পাবলিশ অপশন আপনি ক্লিক করবেন।
এটা প্রিভিউ করে দেখতে পারেন, আমি পাবলিশ করে দিলাম সরাসরি। আমাকে বলতে পাবলিশ করবো কিনা, আমি হ্যাঁ আমি পাবলিশ করবো। কপি করলাম, কপি করে পাবলিশ দিয়ে দিলাম। এখন এটা আপনাদের সাথে শেয়ার করি, ধরুন এটা একটা প্ল্যাটফর্ম, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আপনাদের সাথে শেয়ার করে জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি। ধরুন এটাতে আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারতাম, বিভিন্ন আর্টিকেল লিখে হুটহাট যেখানে সেটা শেয়ার করবেন না, আপনাকে কন্টেন্ট লিখে প্রয়োজনীয়তা তৈরি করে তারপরে শেয়ার করতে হবে। এরপরে আপনি দিতে পারেন যে মাধ্যমগুলো দেখাইছি না আরো অনেকগুলো, আপনি মাধ্যমগুলোতে দিতে পারেন, এই সবগুলো মাধ্যমে দিতে পারেন। দেওয়ার পরে ধরুন এখানে এটা হচ্ছে একটা মাধ্যম আমি আপনাকে দিলাম, আপনি এখন এটাতে ভিজিট করে এটা ভিজিট করেন পেজটা। দেখতেছেন সেম আসছে, আমি যেমন বলছি এরকম দেখতে অনেক ভালো লাগতেছে না? কিন্তু আপনি যদি এমনি দিয়ে দিতেন তাকে, তার সে কিন্তু নিত না, তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পারে অ্যাজ এ প্রফেশনাল। এখানে কন্টেন্ট রাইটিং এর যে টিউটোরিয়ালের বিষয়বস্তুগুলো খুব সুন্দর করে এখানে তুলে আনতে হবে। তুলে এনে এখানেও কিছু লিখেন, এখানেও কিছু লিখেন, লেখার পরে সেটা পড়ার পরে কি করবে, আপনি এখানে লিখে দিচ্ছেন এন্টার ইউর মেল এন্ড চেক ইউর মেল ইনবক্স অর স্প্যাম, গেট ইউর কোর্স ফ্রি। তাহলে আপনাকে এখানে কি করতে হবে, এখানে আপনাকে মেলটা দিতে হবে। ধরুন আমি একটা মেল দিচ্ছি, ধরুন আমি এই মেলটা দিলাম, দিয়ে আবার ভালো লাগছে আমি কি দেবো, গেট ইউর ফ্রি কোর্স। এখানে মেবি কোন একটা কি ছিল, মানে এখানে থ্যাঙ্কস ফর এনজয় দিস বুক, ওইখানে মনে একটা পপ আপ উইন্ডো তৈরি করা ছিল, এটা আমি মনে হয় কোথাও থেকে কাটি নেই। পপ আপ উইন্ডো তৈরি করা ছিল, চেক করতে হবে এই পপ আপ উইন্ডোতে আমি হয়তো কাটি নেই, এটা কোথাও ছিল, আমার কাটা দরকার ছিল, এটা খুঁজে বের করে কাটা দরকার ছিল। আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন এটা আমার ল্যান্ডিং পেজ না, আমি চলে যাবো কোথায়, লিডসে চলে যাবো, দেখুন কয়টা মেলের কালেক্ট হচ্ছে এটা দেখবো। অলরেডি আমারটাও চলে আসছে, এটাকে আরেকজন দিয়েছেন yahoo.com, হ্যারিস কে, এবার হ্যারিস তো মাহফুজ মনে হয়, কে? আমি দিছি স্যার, মারুফুল ইসলাম স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মারুফ ভাই এটা দিছে। এরপরে মারুফ ভাই কম্পিউটার আইপি হচ্ছে এটা, দেখেন এজন্য এক জায়গা থেকে দুইটা তিনটা দিলেও ধরা হওয়ার সুযোগ আছে এখানে। এটা হচ্ছে কয়টা বাজে দিছে, কয় তারিখ দিছে, সবকিছু এখানে কিন্তু নোট করা আছে। বুঝতে পারতেছেন আমার কথা? এবার আমি একটা লিড পেয়ে গেলাম না, এবার সেই লিডের মধ্যে আমাকে কি করতে হবে, একটা মেল পাঠাতে হবে না? এখন কিছু কিছু সাইট আছে যাদেরকে বলা হয় অটো রেসপন্ডার, তারা অটোমেটিক রেসপন্স করে। তাদের মধ্যে একটা সাইট হচ্ছে মনে করেন মেলচিম্পে আপনি করবেন কি, একটা অ্যাকাউন্ট করবেন, মেলচিম্পে অ্যাকাউন্ট করলে আপনি 2000 অটোমেটিক রেসপন্স ফ্রিতে পাবেন। 2000, 2 থেকে 2500, এক্সাক্ট ফিগারটা আমার মনে নাই, 2 থেকে 2500 আপনি ফ্রি মেল করতে পারবেন। জাস্ট আপনি এখানে এসে কি করবেন, তাকে কানেক্ট করবেন, তাকে জাস্ট কানেক্ট করে দেবেন। তা কানেক্ট করে দিলেই যখনই এখানে একটা লিড চলে আসবে, কানেক্ট করে দিলে হবে, যখন এখানে একটা লিড চলে আসবে মেল চিম থেকে অটোমেটিক কি হবে, ওই ব্যক্তির কাছে অটোমেটিক একটা মেল চলে যাবে যে আপনি নেক্সট স্টেপটা কি। প্রথমত তার কাছ থেকে মেলটা কালেক্ট করলাম, নেক্সট স্টেপ কি, তাকে একটা থ্যাংক ইউ মেসেজ পাঠাতে হবে না? থ্যাংক ইউ মেসেজ পাঠাই বলতে হবে না যে এই লিঙ্কটাতে ক্লিক করেন, এখানে একটা লিঙ্ক দিয়ে দেবো না থ্যাংক ইউর পরে, তাকে একটা থ্যাংক ইউ লিখে দেবো যে কংগ্রাচুলেশনস ইউ গট, মানে ইউ আর দ্য লাকি পারসনস হু অ্যাপ্লাইড ফর দিস কোর্স, হিয়ার ইজ দ্য ডাউনলোড লিঙ্ক। তাকে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিলেন, সেখানে যখন সে ক্লিক করবে আরো একটা ল্যান্ডিং পেজে তাকে আমি নিয়ে যাব, আরো একটা ল্যান্ডিং পেজ। সেই ল্যান্ডিং পেজটা 2টা স্টেপ হবে। প্রথম স্টেপে লেখা থাকবে প্রোডাক্ট রিলেটেড, আর একটা ফ্রি সার্ভিস দিব আমরা তাকে। ধরুন গ্রামারলি হলে সেল করলে গ্রামারলিটা দিলাম, গ্রামারলি দিয়ে বলবো যে কি এই টুলসের সাথে এই জিনিসটার সাথে গ্রামারলি কি সম্পর্ক, এটা আমরা বলে দেবো। তখন দেখবেন এখান থেকে 100 জনের মধ্যে 3 জন 4 জন 5 জন আপনি ইজিলি এখান থেকে সাইন আপ করবে। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে নাকি? ল্যান্ডিং পেজের কনসেপ্টটা ক্লিয়ার হলে একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন, দেখি আমরা জাস্ট ডেমো ইনফরমেশন দিয়ে ল্যান্ডিং পেজ বানান, এটা ইউজ করতে থাকেন, ঠিক আছে? আর কখনো শেয়ার ল্যান্ডিং পেজ ইউজ করবেন না, এখন জাস্ট প্র্যাকটিসের জন্য বলতেছি আর কি। শেয়ার ল্যান্ডিং পেজ ইউজ করলে হয় কি জানেন, আপনার আইডিয়াটা চুরি হয়ে যাবে। আর মার্কেটিং জগতে সবচেয়ে দামি জিনিসটাই হচ্ছে আইডিয়া।
আমি আপনাকে যা সফটওয়্যার দিয়ে একটা আইডিয়া শেয়ার করলাম, বাট আমার কাছে আরো অনেকগুলো আইডিয়া আছে যেগুলো দিয়ে সিপিইউ অফার প্রমোট করা যায়। অনেকে করে কি, লিখে দেয় এই অফারটা কমপ্লিট করলে আপনাকে একটা $100 গুগল কার্ড দিয়ে দেবো, এই কার্ড দেবো, সেই কার্ড দেবো, অনেক কিছু বলে, কিন্তু তারা আসলে সেগুলো দেয় না, তারা মিথ্যা কথা বলে। তাহলে এটা হচ্ছে ইলিগেল, এটা হারাম। আমরা আমরা কি কোনো মিথ্যা কথা বলছি বলেন? সে আমার অফারটা কিনুক আর না কিনুক, তাকে কিন্তু আমরা কোর্সটা দিচ্ছি। চিন্তা করে দেখেন। তাহলে সকালে একজন প্রশ্ন করছিল, এটা কি এই সিস্টেমটা নাকি খারাপ, কারণ হচ্ছে কি যা বলে তা দেয় না। আমরা তো সাথ দিচ্ছি, যেটা বললাম সেটা তো দিচ্ছি, এমন তো না মিথ্যা কথা বলছি। আমি জাস্ট আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করছি, বাকি আইডিয়া গুলো আপনাদেরকে জেনারেট করতে হবে। বানাচ্ছেন আপনারা? আরেকজন করছেন এখানে, আব্দুল আহাদ, আপনি করছেন না? Yes, sir. একটা জিনিস মাথায় রাখবেন, যে অফারটা যে দেশের জন্য হবে সে অফারটা শুধুমাত্র ওই দেশে প্রমোট করবেন। অন্য কোনো জায়গায় অফার প্রমোট করতে গেলে আপনার আইডিটা ব্যান হয়ে যাবে। সবার কাছে অফার প্রমোট করা যাবে না। কিছু কিছু অফার আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করা যায়, কিছু কিছু অফার আছে যেটা শুধুমাত্র নির্দিষ্ট কান্ট্রিতে প্রমোট করা যায়। এটা মাথায় রাখবেন। আছে জীবন, আছে, একটু ট্রাই করেন। হ্যাঁ, আমি আছি।
আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল। ওকে, ট্রাই করছেন, পারছেন আপনারা? কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ, করতে পারছি স্যার। একটু বলুন। আচ্ছা কোশ্চেন তো হচ্ছে ভাই যে যেটা অটো রেসপন্ডার দিয়ে আমরা যে মেইলটা পাঠাবো ইউজারকে, সেক্ষেত্রে একই মেইলের মধ্যে কি গ্রামারলি আর কোর্সের দুইটার থাকবে, মেইলই থাকবে, দুইটা স্টেপ আলাদা করে লেখা? আমি বলি আপনাকে, আপনি কাউকে মেল পাঠানোর সময় আপনি মেল লিখেন না, হুম। আপনি সেম ভাবে আপনি যেভাবে মেল লিখেন সেভাবে মেল লিখবেন। ফর এক্সাম্পল যদি আমি বলি, প্রথমে নেম চিপে যাবেন। নেম চিপে হচ্ছে জিমেল এর মধ্যে একটা মেল সার্ভিস। এটা পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র এটাই, জিমেল আপনাকে অটোমেটিক রেসপন্স করে দিচ্ছে না। আমি জানি না কখনো আমি কাজ করি না জিমেলে অটো রেসপন্স আছে কিনা, কিন্তু মেলচিপ আপনার জন্য যখনই কোনো একটা লিড আসতেছে অটোমেটিক আপনার হয়ে সে কি করে দিচ্ছে, তাকে অটোমেটিকলি রেসপন্ড করে দিচ্ছে। ফর এক্সাম্পল, অনেক সাইট আছে না যারা ভেরিফিকেশন চাই সাথে সাথে মেল পাঠায়, এটা কিভাবে পাঠায়? এটা হচ্ছে অটো রেসপন্ডিং এর মাধ্যমে পাঠায়। ঠিক একই রকম ভাবে আপনাকে অটো রেসপন্ড করতে হবে। যেমন আপনি এখন মেল পাঠাইছেন, আপনি আপনাকে এখন মেল পাঠিয়ে দিচ্ছে, আপনি যদি তাকে 4-5 ঘন্টা পরে কি করেন, রিপ্লাই দেন, সে কিন্তু আপনার প্রোডাক্টটা কিনবে না, ইন্টারেস্ট হারাই ফেলবে সাথে সাথে। ঠিক আছে, এই জন্য সাথে সাথে তাকে রিপ্লাই দিতে হবে, সাথে সাথে সে দেখবেন এটা পড়লো, ল্যান্ডিং পেজে গেল, অফার কমপ্লিট করা থাকলে অফারটা কমপ্লিট করলো, আপনার কোর্সটা নিয়ে ফেলবে। জিমেলের মতো আর কিছুই না, মেলচিপটাও মানে জিমেলের মতো। সেম আমি দেখাই দিচ্ছি। সেম মেইলে কি গ্রামারলি আর কোর্সের দুইটা লিংকই থাকবে? হ্যাঁ, সেম মেলের মধ্যে তো থাকবে না, ওই তাকে অটো রেসপন্ড, সরি অটো রেসপন্ড যেটা করবেন সেটা, হ্যাঁ হ্যাঁ। অটো রেসপন্ডের মধ্যে কিছুই থাকবে না। অটো রেসপন্ডের মধ্যে শুধু দেখবেন আপনাকে অনেক ধন্যবাদ মেল প্রোভাইড করার জন্য, বা কিছু তাকে একটা অভিনন্দন জানিয়ে বলবেন যে আপনার কোর্সের লিংকটি দিয়ে দিলাম। ওই কোর্সের লিংকের জায়গায় কি দেবেন, ল্যান্ডিং পেজের লিংকটা দেবেন। সে ল্যান্ডিং পেজে আসবে, ল্যান্ডিং পেজে এসে দেখবে কি কোর্স ডাউনলোড করার লিংকও পেয়ে যাবে, সাথে সে আমার অফারটার লিংকও পেয়ে যাবে, দুটো একসাথে পেয়ে যাবে। মানে মেইলের মধ্যে ল্যান্ডিং পেজের লিংকটা দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা প্রথম এই যে আমরা এখন যে ল্যান্ডিং পেজটা ইউজ করছি, এটা কেন করছি বলুন তো দেখি। এই ল্যান্ডিং পেজটা কেন ইউজ করছি? এই ল্যান্ডিং পেজটা ইউজ করছি মেল গুলোকে কালেক্ট করার জন্য, তাই না? এবার আমরা আরেকটা ল্যান্ডিং পেজ দেখি যেটা থেকে আমরা সেল গুলোকে নিয়ে আসবো। ওরে বাবা, আপনারা তো সেই লেভেলে তৈরি করা শুরু করে দিয়েছেন। এখন যে ল্যান্ডিং পেজটা তৈরি করবেন সেই মেলটাকে আপনি ইমেলের মধ্যে দিয়ে দেবেন। তাহলে সেখান থেকে ক্লিক করে সে এখানে আসবে, দুইটা স্টেপ তৈরি করবেন, দুইটা স্টেপের মধ্যে সবকিছু পেয়ে যাবে তারা। আমি দেখি কোনটা বেটার হয়। হ্যাঁ, কি দেওয়া যায় দেখি।
এগুলো একটু সময় নিয়ে করতে হয়, হ্যাঁ, বিকজ এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেলের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখি এটা দেখি কেমন হয়। এরকম দরকার নেই, ঠিক আছে। ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আপনি স্টার্টিং ল্যান্ডিং পেজ এরকম করতে পারেন, এত ছোট করতে পারেন, ঠিক আছে, অনেক বড় দরকার নেই। আমার এটা দরকার নাই, মেলও দরকার নাই, কিছু দরকার নাই, শুধু আমার এটা বটম করতে স্টেপ গুলো দিয়ে দিই এখানে। One. এখান থেকে এটাকে আমরা একটু ছোট করে নিই। এখান থেকে এগুলোকে এমএস ওয়ার্ডের মতো করে কাজ করা যাবে। একটু বড় করে দিই।
ঠিক আছে, আমি এখানে লিখলাম কি ইম্পর্টেন্ট টুলস অফ কন্টেন্ট মার্কেটিং। এটাকে আর একটু বড় করতে পারি আমরা চাইলে, এদিকে একটু বড় করলাম, এদিকে একটু বড় করলাম, এটাকে আমি মাঝখানে নিয়ে আসি, তাহলে বেটার হবে। মাঝখান থেকে দুই পাশে আস্তে আস্তে সরে যাবে। এটাকে আমরা 28 নিয়ে যাই। আটত্রিশটা হবে না, 32টা সুযোগ নাই, এটাকে এখানে ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট টুলস অফ কন্টেন্ট রাইটিং। হ্যাঁ, এটাকে আমরা এখন নিচে আসি, এটাকে পরে ঠিক করবো আমরা, এটাকে নিচে রাখি। এরপর এখানে আরেকটা বক্স নিয়ে আসতে পারে, ট্যাক্স নিয়ে আসতে পারেন, এখানে একটা ট্যাক্স ধরে এখানে ছেড়ে দেবো, ট্যাক্স চলে আসছে না, এটাকে আমরা ঠিক করবো, পরে ঠিক করবো। আমরা একটু মাঝখানে নিয়ে আসি, ঠিক আছে, এমএস ওয়ার্ডের মতোই কাজ করতে হবে। এমএস ওয়ার্ড যেভাবে কাজ করে সেভাবে কাজ করতে হবে। আপনি এটাকে গুছিয়ে সুন্দর করে একটু রাখবেন আপনি। এরপর আপনি এখানে গ্রামারলি সম্পর্কে গ্রামারের একটা লোগো দিয়ে দিলেন, ঠিক আছে, এখানে একটা গ্রামারলি লোগো দিয়ে দিতে পারেন। গ্রামারলি সম্পর্কে কিছু লিখবেন, গ্রামারের সময় কিছু লিখবেন যে এটা একটা ফ্রি টুলস, আপনি চাইলে খুব ইজিলি এটাকে গেইন করতে পারেন। এই ফ্রি টুলসটাকে আপনি নিয়ে ফেলতে পারেন, এটা নিজের জন্য ফ্রিতে ইউজ করতে পারেন, এই টাইপের কিছু একটা লিখছেন। লিখে এই পাশে একটা কি করবেন, গ্রামারলির একটা লোগো দিয়ে দেবেন। আর আপনি যদি চান না আমি এখানে পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন এখান থেকে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে, ধরুন আমি ব্যাকগ্রাউন্ডটা এটা রাখতে চাই, চুজ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে কিন্তু আপনাকে দিতে হবে, কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে আপনার কালার টালার দিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। তো এখানে একটা লোগো দেবেন, লোগো দিয়ে এখানে সুন্দর করে লিখবেন কি গ্রামারলি ফ্রি সাইন আপ, গ্রামারলি ফ্রি সাইন আপ, একটা বটম দেবেন। বটম কোথায় পাবেন, এদিকে একটা লোগো দেবেন সুন্দর করে, এদিকে একটা সুন্দর করে গুছিয়ে লিখবেন, এখানে একটা বটম দিয়ে দেবেন, এই বটমটা এখান থেকে লিখে দেবেন গ্রামারলি ফ্রি সাইন আপ, কিন্তু সাইন ইন লিখবে, সাইন আপ স্যার। একটু বড় করে দিলে আলাদা হয়ে যাবে, হয়ে গেল। এখন এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যেতে হবে, কোথায় নিয়ে যাবে, লিঙ্কটা দিতে হবে না,
এখানে আপনি কি করবেন, আপনার এই গ্রামারলি সেল করার জন্য যে এফিলিয়েট লিংকটা নিয়ে আসছেন না, সেই এফিলিয়েট লিংকটাকে আপনি এখানে দিয়ে দেবেন। ওকে, ফর এক্সাম্পল জন্য আমি ধরলাম যে এটা আমার লিংকটা, এই লিংকটা দিচ্ছি, জাস্ট এক্সাম্পলের জন্য বলছি। এখানে আপনার এফিলিয়েট লিংকটা নিয়ে আসবেন, এফিলিয়েট লিংকটা এখানে দিয়ে দেবেন, দিয়ে এটাকে জাস্ট কি করে দেবেন, সেভ করে দেবেন। এখন তো এটা স্টেপ 1 গেছে, বাকিটা তো শেষ হয়নি এখনো। এরপর করবেন কি স্টেপ 2, একই পেজের মধ্যে স্টেপ 2 দেবেন। এখানে লোগোটাও চেঞ্জ করে দেবেন, এখানে সুন্দর করে লিখে দেবেন। এখানে কিন্তু একটা জিনিস উল্লেখ করে দিতে হবে, এখানে ট্যাক্স দেবেন, লোগোটাও লাগবে না, এখানে একটা ট্যাক্স দেবেন সুন্দর করে। ট্যাক্সের মধ্যে আপনাকে উল্লেখ করে দিতে হবে, ওই যে কোর্সের বিষয়টা উল্লেখ করে দেবেন। সে চিন্তা করবো আমি কোনো ভুল পেজে চলে আসছি কিনা। কন্টেন্ট রাইটিং হ্যাঁ, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। কালারটা আছে এখন, জানি না কোন রং চেঞ্জ করছি। ঠিক আছে, তাহলে মানে সে একটু শিওর হলো না সে রাইট প্লেসে আছে। এখানে একটা গ্রামারলি লোগো দিয়ে দেবেন। আচ্ছা জান, এটাও দিয়ে দিই আমি। একটা গ্রামারলি একটা পিএনজি লোগো নিয়েছি, হ্যাঁ ধরুন এটা আমি পিএনজি হইতে পারে, শিওর না। সুন্দর, কোনটা সুন্দর আছে দেখি, আমার এটা একটু ভালো লাগতেছে মেবি, এটা নিয়ে আসি দেখি নাকি পিছনের অংশ আসে কিনা দেখি। ডেস্কটপে সেভ করি, পিএনজি ফরম্যাটে, জেপিজি ফরম্যাট হয়ে গেছে। দেখি হয় কিনা, না হলে ডিলিট করে আবার টানবো। মানে ইমেজ আছে না, দেখতেছেন ইমেজ আছে কোথাও, মানে ইমেজটা এনে এখানে দিয়ে দেবো। আমাকে বলছে ইমেজ কোনটা, আপনি ইমেজটা আপলোড করতে হবে না আপনাকে, আপলোড নিউ ইমেজ ক্লিক করুন, এখান থেকে টেনে পাঠা দিন, জামানা করবে তো। আসছে আসছে, আসলে ব্যাকগ্রাউন্ড ম্যাপে আসবে, এটা ব্যাকগ্রাউন্ড আসলে রাখা যাবে, এটা রিমুভ করতে হবে। পিছনের অংশটা আসছে না, এটা ডিলিট করে দিন। পিছনের অংশ আসা যাবে না, এমন একটা নিয়ে আসতে হবে যেটা পিছনের অংশ আসবে না। লেখছে পিএনজি, পিছনের অংশ দিবে কেন, সবাই দেখতেছে একই রকম অবস্থা। আসে পিএনজি, ব্যাকগ্রাউন্ড আসলে ডিলিট করে দেবো। যাই হোক, এখানে একটা সুন্দর করে একটা ইমেজ নিয়ে আসবেন যেটা পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিক আছে। এটা গেল আমার স্টেপ 1টা, বুঝতে পারছেন স্টেপ 1টা কিভাবে করতে হয়। এবার আমাকে স্টেপ 2 অ্যাড করতে হবে। স্টেপ 2 অ্যাড করার জন্য আমাকে একটা সেশন অ্যাড করতে হবে। বুঝতেছেন কি করতে হবে, একটা সেশন অ্যাড করলাম। এখন বাকি জিনিসগুলো আপনি করে ফেলতে পারবেন না, আবার করে সেম ভাবে একটা ট্যাক্স এখানে অ্যাড করে নিলাম, একটা ট্যাক্সকে দিয়ে দিলাম, সরি মাঝখানে করে দিলাম, লম্বা করে দিলেন, লম্বা করে, এটা সমস্যা না, এখানে চিপ দিলে, চাপ দিলে সবচেয়ে দুই পাশে মিলে যাবে আপনার। ট্যাক্স লিখে দিলেন স্টেপ 2, স্টেপ 2 লিখে দেবেন সুন্দর করে যে ফ্রি কোর্স। একটু করে ছোট করে করতে চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা একটু লাইন স্পেসিংটা একটু বাড়াই দিই, তাহলে এটা একটু নিচে বেড়ে গেল আর কি। আর একটু বাড়াই দিয়ে 38 করি, তাহলে এটা দেখতে একটু ভালো লাগবে। নিচে ক্লিক করি, এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারেন, ভালো থেকে একটা ইমেজ দিয়ে দিতে পারেন। আপনি এখানে একটা ইমেজ অ্যাড করে দিন। ফর এক্সাম্পলের জন্য আমি এই ইমেজটা নিয়ে আসলাম, বোঝানোর সুবিধার্থে আর কি।
ফিট দিয়ে দিয়ে ফিট করে নেব। ঠিক আছে, ফিট হয়ে গেছে না এটা? কিন্তু লেখাটা তো দেখা যাচ্ছে না। ক্লিক করে এটা সেন্ড টু ব্যাক করা দেখে দেখি দেবো। ইমেজ সেন্ড টু ব্যাক। আচ্ছা, এটা দেখাতে হবে না, আমি একটু ফটো করে নিচ্ছি। ছবিটা দিয়ে তারপর টেক্সট দিলে মনে হয় প্রবলেম না, হবে। টেক্সট এভাবে না, টেক্সট আমার ভুল হয়েছে, আমি এভাবে না দিয়ে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, তাহলে তো হয়ে যাচ্ছে না? তাহলে তো আমার ঝামেলাটা হচ্ছে না। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড, এটা কালার না দিয়ে আমি এটাকে ইমেজ দিয়ে দিই ব্যাকগ্রাউন্ডটাকে, তাহলে তো আমার এটা প্রবলেম করার কথা না। ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। এবার এটাকে একটু করে এটাকে গোছাবেন একটু। এখানে দেখেন তো কোনো কিছু এখানে ব্ল্যাঙ্ক লাগছে, আপনি এখানে ব্ল্যাঙ্ক করে দেবেন, এখানে একটা করে কালার দিয়ে দেন, ব্ল্যাকের উপর লাইট কালার দিয়ে দিন। আপনারা তো ভালো জানেন আমার চেয়ে, আপনারা করে নেবেন, আমি জাস্ট একটু দেখানোর জন্য আর কি। এখানে আপনি একটু কিছু কথা লিখলেন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, লিখে লিখে আপনি এখানে একটা এই যে কোর্সটা যে ড্রাইভের লিঙ্কে রাখছেন সেই ড্রাইভের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। এবার সে চাইলে সরাসরি এটাও নিতে পারে। সে যদি মনে করে না এটা তো একটা ভালো কথা বলছে, গ্রামারলি টুলসটা তো এই কোর্সের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে গ্রামারলি টুলসটা আমি কি করে ফেলি, সাইন আপ করে ফেলি, গ্রামারলি ফ্রি সাইন আপ। এখন এটা যখন সে কমপ্লিট করে ফেলবে, আপনি পেয়ে যাচ্ছেন কি একটা লিড পেয়ে যাচ্ছেন। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন ভাই? বুঝতে পারছেন আপনারা? জি স্যার। পুরোপুরি ক্লিয়ার? এবার আপনাকে শুধু জানতে হবে সিপিএ। এখন শুনেন, যারা এসইউ পারে তারা সবকিছু পারে ভাই। যারা এসইউ পারে তারা সবকিছু পারে, তাদের কাছে সবকিছু পান্তা ভাতের মতো সহজ মনে হবে। আর যদি এসইউ না পারতেন, আমি যদি শুরুতে এসইউ ক্লাস না করাই, আমি শুরুতে যদি এগুলো নিয়ে আলোচনা করতাম, তা আপনার মধ্যে একটা চিন্তা আসতো, এটা আমি কিভাবে করবো, আমি পারবো না, করবো না, শেষ করতেন না। এটা নিয়ে কিন্তু মার্কেট প্লেসের কাজও আছে, লিডের কাজ আমি আসলে জানি না, সার্চ করে নেই মার্কেটে, আমি সার্চ করে দিই। এটা আপনাদেরকে দিয়ে দিই, একটু ভিজিট করে দেখুন তো পেজটা কেমন হয়েছে না হয়েছে। আমি জানি না কেমন হয়েছে এটা, আমি জাস্ট তাও একটু দিই আপনাদেরকে। পাবলিশ করে দিছিলাম তো মনে হয়। ফার্স্ট ভিজুয়াল স্টার্ট উইথ এ কপি, পেজে ক্লিক করে কোনটা করছে এটা তো ভুলে গেছি, এটা কোনটা ছিল, শাপিং করছেন সবাই তো নাম দিয়ে দিয়ে করছেন না, এটা ছিল মনে হয় না। আসলে এটা পাবলিশ করে দেবে, পাবলিশ করে আপনাদেরকে একটু লিঙ্কটা দিই, আপনারা একটু চেক করে দেখেন যে আসলে কি হলো কিনা, মোটামুটি হয়েছে কিনা, চলে কিনা। একটু শুনেন, সময় এটাতে সময় একটু বেশি দিতে হবে, কারণ এটাই তো আপনার জন্য সেল নিয়ে আসবে, এটা তো আপনার জন্য সেল নিয়ে আসবে, যে সেল নিয়ে আসবে তাকে তার জন্য একটু সময় দিতে হবে না? স্যার আমি একটু আটকে গেছি, আমি অর্ধেক করে আর পারতেছি না। আচ্ছা, এটা একটু চেক করেন আগে, তারপর আপনার কোথায় আটকাইছেন আমরা সবাই মিলে জোর একটা ধাক্কা দিব, হ্যাঁ দেখবেন আটকাবেন না। এরকম আসছে কেন, এমন মনে ভুলটা নিছি না? যাই হোক, ঠিকটা নিচ্ছি। জি স্যার, ওটা পেজেস, এটা মানে আপনাদের মধ্যে কেউ একজন করছেন। স্যার আমি ওটা ট্রাই করতেছিলাম স্যার। আমি প্রিভিউ দেখে দিই আপনাদের, তাহলে মানে ঝামেলাটা শেষ হবে। এটা কে করছেন, ডাইরেক্ট দিয়ে দিয়েছেন। কোনটা করছিলাম এটা নাম, এখন নাম দিয়ে দেওয়া দরকার ছিল। আপনারা এত বেশি তৈরি করে ফেলছেন, এটা শাপিং করছেন, এটা কে করছেন, হাউ টুটা কে করছেন, হাউ টুটা কে করছিলেন মনে আছে? কোথায় করছি দেখেন, সেভে করি না, এত বেশি হয়ে গেছে
চেক করার সুযোগ পাচ্ছি না। 19 মিনিট আগে করা হয়েছে, এটা আপনারা কেউ করছে। আপনারা যেটা করছেন এটা তো কোনো নামই লিখতেছি না আমি। স্ট্যান্ডার্ড কনভার্সন রেট, ও বুক এটা করছেন। কে কোনটা করছেন এটা বলে ফেললে তো আমি আসলে চেক করতে ইজি হয়ে যাচ্ছে। স্যার আমি করছি ওই যে মার্কন নাটো ওইটা। ও বুকটা কে করছেন? ওটা যেরকম ছিল এরকমই আছে, কেউ চেঞ্জই করেনি ও বুকের মধ্যে। এটা আমি নিশ্চিত আমি করছি স্যার, মার্কন নাটো যেটা। এটা হ্যাঁ, এই কোর্সেস কে করছেন? এটা আমি করছি, এই যে এই কোর্সের উপরেরটা আমি করছি স্যার। এটা তো বুঝছি, এই কোর্সেস কে করছেন? আর লাইট বক্স পারফরম্যান্স ওইটা আমি করছি। দেখেন হারিয়ে গেল কালের বিবর্তনে, এরকম এটা মনে হচ্ছে না, একটা আফসোস লাগে আর কি। কাজটা করলাম, একটু দেখতে পারলাম না ভালো করে। আবার করতে হবে, যাই হোক আপনারা বুঝতে পারছেন, এটাই অনেক কিছু। ক্লিয়ার এসেন কনসেপ্ট গুলো? আসলে এখানে আরেকটা কথা ছিল, আমি এবার একটু রিভিউ করে নিই আমার সিলেবাসটা, আপনি বুঝতে পারবেন। এক্সপ্লোর বেনিফিট অফ সেলস ফানেল, এই যে আমি একটা কাজ করলাম, স্টেপ বাই স্টেপ একটা কাজ করলাম, এই কাজটাকে আমরা বলবো সেলস ফানেল। প্রথমে আমরা তাকে একটা অফার তার সামনে দিলাম, অফারটা পাওয়ার পরে সে একটা লিড পেলাম, লিডটাকে রিপ্লাই দিয়ে আমরা সেলে কনভার্ট করার ট্রাই করছি, কনভার্ট করতে পারলাম, কনভার্ট করতে পারি নাই সেটা ভিন্ন বিষয়, আমরা ট্রাই করছি কিন্তু, তাই না? এই যে একটা টোটাল একটা প্রক্রিয়া গেল, তাকে অটো রেসপন্স করলাম, সবকিছু করলাম, এই প্রক্রিয়াটাকে বলা হয় সেলস ফানেল। ডিফারেন্স বিটুইন পেজ লাইক এন্ড লিড, পেজ লাইক আর লিডের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা কিন্তু চাইলে ফেসবুক থেকেও লিড নিতে পারি, ফেসবুক কিন্তু পার লিডের জন্য টাকা নেই। আমরা ধরুন ফেসবুকে একটা বিজ্ঞাপন দিলাম, সেখানে কিন্তু আমাদের অপশন চুজ করার সুযোগ আছে যে আমরা কিন্তু লিড চাই নাকি লাইক চাই। লাইক হলে এটা কোনো গ্যারান্টি ফেসবুক দিতে পারবে না যে মানে এতটা লাইক আসুক আর না আসুক, আমরা ইমপ্রেশন দিয়ে দেবো, লাইক আসলো আপনার, না আসলো আপনার। কিন্তু লিড দিলে, ধরুন আমি একটা লিড দিয়ে দিলাম ফেসবুককে, তখন যে লিডটা আসবে শুধুমাত্র ফেসবুক আমার কাছ থেকে লিডের জন্যই টাকাটাকে কাটবে, এমনি টাকা কাটবে না। আমি তো ক্লাস করাচ্ছি, শেষ করি। স্যার আমারটা একটু দেখেন, আমি যে ওখানে গিয়ে ফার্স্ট অপশন করতে পারছি, কিন্তু পরে কি করব সেটা আমি একটু বলে ফেলছি। স্যার আপনি কি কথা বলছেন স্যার? ও আচ্ছা, কথা শোনা যাচ্ছিল না? না স্যার, অফ ছিল। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা কি লাইক এবং লিডটা বুঝতে পারছি?
জি স্যার। ওকে, লাইক এবং লিডের পরে আমাদেরকে এখানে একটা ওয়ে দেখানো হয়েছে যে আমরা কোন কোন ওয়েতে সোশ্যাল মিডিয়া থেকে লিড গুলোকে কালেক্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ফেসবুকে গিয়েও আমরা বিভিন্ন ফেসবুকে ধরেন আপনি হেলথের একটা পেজে গিয়ে হেলথ রিলেটেড জাস্ট সার্ভিস গুলোকে প্রোভাইড করে সেখান থেকে লিড আনতে পারেন, জাস্ট একেবারে ফ্রি জিনিসটা দেওয়ার জন্য থাকে। এরপরে আপনি চাচ্ছেন যে ইমেল সিগনেচারটাও ইম্পর্টেন্ট, আপনি যখন কাউকে ইমেল রিপ্লাই দেবেন তখন ইমেলের মধ্যে কিন্তু একটা সিগনেচার দেওয়া যায়, জানেন তো এটা? যাকে যে অটো অটো একটা মেল রিপ্লাই দিবেন সেখানে কিন্তু সুন্দর করে সিগনেচার রেডি করবেন। সিগনেচার বলতে আপনার নাম, ডেজিগনেশন, কোম্পানির নাম, এগুলো সুন্দর করে দিবেন যাতে করে সে আপনাকে ট্রাস্ট করে। এবং যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছে সোশ্যাল মিডিয়ায় তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাদেরকে বলতে পারেন যে ঠিক আছে আপনি আমার কি করে দেন, আপনার পেজে বা আপনার গ্রুপে আমাকে শেয়ার করতে দেন এই প্রোডাক্টটার এটা, আমি এর বিনিময়ে আপনাকে কিছু অর্থ দিব। আপনি বিভিন্ন গ্রুপে যেতে পারেন, ঠিক আছে, কম্পিউটার অ্যানালিসিস করে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। এইভাবে আপনারা লিড নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। কিন্তু আমরা এখানে দেখলাম যে সোশ্যাল মিডিয়ার বাইরে থেকেও লিড আনা যায়। কিভাবে আনা যায় আমরা তালিকা দিলাম। দেখছেন সোশ্যাল মিডিয়ার বাইরে ফোরাম আছে, গেস্ট পোস্টিং করতে পারেন, কোয়েশ্চেন আনসার করতে পারেন। সবচেয়ে বেশি এফেক্টিভ হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। এরপর হচ্ছে কি লিড নার্সারিং টেকনিক। আমরা যে দেখলাম যে কিভাবে লিডটাকে মানে নিয়ে আসতে হয়, লিডটাকে ইয়ে করতে হয়, এটার জন্য আপনাকে ধরেন কেউ একজন কোয়েশ্চেন লিখলো যে আমি কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে মানে কন্টেন্ট করে আর্ন করতে পারি, আপনি সেখানে গিয়ে সুন্দর একটা আর্টিকেল লিখে দেবেন। আর্টিকেলটা লিখে দেবেন এমন ভাবে যাতে তার একটা উপকার হয় এবং সে এখান থেকে একটা বা দুইটা ট্রিক্স অ্যাপ্লাই করার পর তাকে বললেন যে তুমি যদি এই রিলেটেড আরো ট্রিক্স চাও তাহলে কি করো, মানে আমাকে মেল করো, আমি তোমাকে আরো ট্রিক্স দিয়ে দেবো। তখন সে আপনাকে মেল করবে, মেলের মধ্যে রিপ্লাই দেবেন কোন লিঙ্কটা, ওই আমাদের যে আপনার যে ল্যান্ডিং পেজ যেটা তৈরি করলাম ফার্স্ট স্টেপে থাকবে গ্ল্যামারলি, সেকেন্ড স্টেপে থাকবে আমাদের যে কোর্সটা দিব সেই কোর্সটা তাকে এভাবে দিতে পারে। সে গ্ল্যামারলি নিলেও নিতে পারে, না নিতে পারে, এটা তার বিষয়। এটাকে বলা হবে কি নার্সিং, লিডটাকে নার্সিং করতে হবে। ওকে, থার্ড জিনিসটা আমরা এখানে দেখলাম কনভার্ট টু সেল, এবং এটাকে এমন ভাবে আর্টিকেল গুলোকে লিখতে হবে, ল্যান্ডিং পেজ থেকে সাজাতে হবে যাতে করে লিডটা কনভার্ট হয়ে যায়, কনভার্ট হয়ে সেলে কনভার্ট হয়ে যায়। কারণ লিড শুধু আসলেই হবে না, আমার তো সেলও লাগবে, তাই না? সেলটা ইম্পর্টেন্ট। সেলটা কি কি, ইমেল অ্যাড্রেসটা দিল, সাইন আপ করলো, অ্যাকাউন্ট করলো, এগুলো হচ্ছে কি সেল, বা একটা সফটওয়্যারকে এমনি ইউজ করলো এটা। এবার টোটাল বিষয়টা নিয়ে যে আমি আপনাদেরকে আলোচনা করলাম এটাকে বলা হবে কেস স্টাডি। এবার আমরা দেখবো আমাদের একজন প্রশিক্ষণার্থী কাজ করতে গিয়ে আটকে গেছে, দেখি দেখান, স্ক্রিন শেয়ার করেন। আমারটা আমি অফ করলাম। আচ্ছা ভাই, এই যে লিংকগুলো দেখে যাচ্ছে না, একটা পেজে গেলে লিংকটা কপি করে দিলে ওখানে লেখা আসছে দা রিকোয়েস্টেড ইউআরএল ওয়াজ নট ফাউন্ড অন দ্য সার্ভার। আচ্ছা, এটা যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে এই লিংক, আপনি লিংক একজন করেন, শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি, দ্রুত করেন, আমার কাছে সময় আছে সর্বোচ্চ 5 মিনিট আপনাদের ক্লাস শেষ, 5 মিনিটের মধ্যে আপনাদের ক্লাস শেষ করতে হবে। স্যার আপনি মার্কেটিং গুলো বলবেন না? হ্যাঁ স্যার আপনার সাথে ঘটে যাওয়া মার্কেটিং গুলো বলবেন না? এখন তো সময় আছে, দেখি এটা শেষ করার পর দেখি সুযোগ থাকলে বলবো। এটা দ্রুত করে হাসিব দেখান, দ্রুত দেখান। জি ভাই। এরপর তুষার পেরেজ ভাই রেডি থাকেন, এরপর আপনি দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, কোনটা শো হচ্ছে না? আপনার পেজটা এখানে দেখেন, ক্লিক করেন, উপরে দেখেন একটা পাবলিশ নামে একটা অপশন আছে, পাবলিশ করেন নাকি আপনি? পাবলিশ করতে হবে ও কর্নারে, ডান পাশে, কর্নারে ডান পাশে, এটাকে আপনি পাবলিশ করছিলেন আগে, পাবলিশ করতে হবে। এবার লিঙ্কটা দিয়ে ইনকগনিটো মোডে দেন, লিঙ্কটা আসলে ইনকগনিটো মোডে দেন লিঙ্কটাকে। দেন আসছে, তাহলে অনেকেই তাহলে পাবলিশ করবে ভাই। হ্যাঁ এবার শেষ, এবার আরেকজন আসেন, পাবলিশ করতে হবে তো লিঙ্কটা। তুষার পেরেজ ভাই আসেন, দ্রুত আসেন। জি স্যার। কোথায় আটকে গেছেন আপনি? স্ক্রিন কি শেয়ার হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ, সে আমি দেখতে পাচ্ছি। এই যে এটা যে করলাম স্যার, এইটার এখানে যাওয়ার পরে
এই লিংকে কি কোনো কোনো কিছু দিতে হবে? এটা এরপর কিভাবে কাজ হ্যাঁ করবে? আপনি তাকে কি করবেন, তার কাছ থেকে কি নেবেন? ডাউনলোড অপশন এখানে কি লিখতেছেন আপনি এখানে? এটা কিসের জন্য হ্যাঁ। তৈরি করছেন ফর্মটা? আপনি কি তার কাছ থেকে মেল কালেক্ট করবেন নাকি তাকে কোনো লিংকে নিয়ে যাবেন? কি করবেন আমাকে এটা বলেন। তার কাছ থেকে কালেক্ট করব। মেল কালেক্ট করলে ডাউনলোড লিখছেন কেন? এখানে গিয়ে ক্লিক করেন, একটা ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি ডান পাশে দেখেন এখানে ডাউনলোড লেখাটাকে চেঞ্জ করার অপশন আসবে উপরে। হ্যাঁ ক্লিক হিয়ার লিখে দেন। ক্লিক হিয়ার লিখে দিয়েছেন? আশ্চর্য চিহ্নটা কেটে দেন না। আশ্চর্য চিহ্ন দিয়ে কি করবেন এখানে? এগুলো স্যার? না ওই যে ক্লিক হিয়ারের পাশে একটা আশ্চর্য চিহ্ন দিয়েছেন আপনি, উপরে যান না। হ্যাঁ আপনাকে কিছুই করতে হবে না, এটাকে আপনি সেভ করেন। জি সেভ করেন। হ্যাঁ সেভ করে আপনি ব্যাকে যান। সেভ করেন, হ্যাঁ ব্যাকে চলে এখান থেকে হ্যাঁ ক্লিক করেন। নাম কিছুটা মনে আছে তো না? এটাই না? দেখুন লিঙ্কটা মনে রাখবেন। এটা কর্নার থেকে পাবলিশ করেন। কর্নার থেকে পাবলিশ করেন। কর্নার থেকে পাবলিশ করব। হ্যাঁ পাবলিশ করার পরে হ্যাঁ পাবলিশ দেন। লিংকটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জও করতে হবে, সমস্যা নেই। চেঞ্জ করতে চান কপি করে রাখেন। হ্যাঁ পরে কপি করতে পারতেছেন, সমস্যা নেই। পাবলিশ দেন। পাবলিশ দিয়ে হ্যাঁ পাবলিশ দিয়ে লিংকটাকে আমার চ্যাটে দেন। এবার আপনি ওই পেজে ওয়েট করেন, আপনি স্ক্রিনশট থাকা অবস্থায় ওয়েট করেন। জি স্যার দিয়েছি। একটা মিনিট অপেক্ষা করুন। এবার আপনি আপনার ইয়াতে যান, এখানে দেখেন লিডস নামে একটা অপশন আছে, লিডস পাশে দেখেন। এখানে লিডস একটা অপশন আছে স্যার, কোথায়? মাঝখানে আছে দেখেন। হ্যাঁ জি ক্লিক করেন, একটু অপেক্ষা করেন। মেল পেয়ে গেছেন? মেল যেটা স্যার আপনার ক্লিক করেন। আমি ফর্মটা ফিল আপ করে দিচ্ছি, পেয়ে গেছেন না? আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে এটার জন্য স্যার কোনো কোনো ট্যাগ বা কিছু দিতে হবে না? কিছু দিতে হবে না। আপনার এটা এখানে চলে আসবে। এবার আপনার 3 নম্বর অপশনে যান। 3 নম্বর লিডের পাশে আরেকটা অপশন আছে, ওইখান থেকে আপনি একটা অটো রেসপন্ডারকে অ্যাড করে সেট আপ করে দেবেন। সেট আপ করে দিলে এখান থেকে একটা লিডারের সাথে অটোমেটিক মেসেজ চলে যাবে। আচ্ছা বুঝতে পারছেন? আমি আরো ভাবতেছিলাম, আর একটু জটিল ভাবতেছিলাম স্যার আর কি। হ্যাঁ জিনিসটা আসলে জি ঠিক আছে। কোনো কোশ্চেন নাই তো না? না স্যার এখন আমার কোনো কোশ্চেন নেই স্যার। এবার আপনার মার্কেটিং বেটার শুনতে সবাই এটা শোনার জন্য মানে অধীর আগ্রহে বসে আছেন কেন বুঝতেছি না। গত 2 দিন ধরে আমাদের ক্লাসের লিংকের জন্য অনেকেই আমাকে ফেসবুক থেকে এসএমএস করতেছে। তো আমি তাদেরকে জাস্ট বলতেছি ঠিক আছে ক্লাসের লিংক দেওয়া যাবে, কেউ শিখতে চাইলে তো